আচ্ছা, প্রথমে আপনি এপিয়ারেন্স থেকে, ঠিক আছে, এপিয়ারেন্স থেকে থিমসে যাবেন। তারপর যারা ডিবি থিমটা ডাউনলোড করছেন, অ্যাড নিউ থেকে আপলোডে ডিবি থিমটা আপলোড করবেন, ঠিক আছে। তো আমার অলরেডি অনেক কিছু এখানে আছে, তো আমি এটা রিসেট করে নিব আগে। রিসেট করে তারপর ডিবিটা ইয়া করব, অ্যাক্টিভেট করব ডিবি থিম যেটা আছে। ভাই তারপর ডব্লিউপি রিসেট দিয়ে সব রিসেট দিব। আমি মানে আমি তো আর নতুন আর একটা নিতেছি না, যে সাইট আছে এটার মধ্যে করে নিতেছি, যে হ্যাঁ। সাইটের মধ্যে করতেছি। তো ও এখানে তাহলে শুধু ওই যে অ্যাভাটার শুধু ডিঅ্যাক্টিভ করবে। হ্যাঁ, এখানে জাস্ট রিসেট করার পর ডিবিটা অ্যাক্টিভেট করে নিব আর কি, আর সব কিছু চলে যাবে, কমার্স বলেন সব কিছুই শেষ হয়ে যাবে। আচ্ছা, এই যে আমরা আপনাদেরকে যে যে না এবারের যে ক্লাসিক ক্লাসিক শপটা যেটা দেখাইছিলাম, এটা এখানে যে আমরা মেগামিনো এটা ক্রিয়েট করছিলাম, 3 মেগামিনো। দেন এখানে বলছিলাম যে আপনারা এই স্লাইডারটা নিজেদের মতো করে স্লাইডার রেভলিউশন থেকে স্লাইডার 3 যেটা আছে এটা আপনারা যেই হোম যে যেটা অ্যাক্টিভ থাকবে ওইটা আপনি ডিজাইন করতে পারেন, এগুলা নিজেদের মতো ডিজাইন করতে পারবেন। তারপর এখানে হট ডিলস নিয়ে আসছিলাম, হট ডিলস। তারপর ফিচার প্রোডাক্ট আছে, বলছিলাম যে আপনারা আরও কিছু ডিলস অ্যাড করবেন। এখানে যদি রিভিউ রাখতে না চান, রিভিউ ডিলিট করে দিবেন। আশা করি আপনারা এগুলো করতে পারবেন, কারণ বুঝতে পারলে, কাজ বুঝতে পারলে বাকিগুলো করতে পারবেন। কাজ যদি বুঝতে পারেন, এত মানে টাফ না, পারবেন নিজেরা। আচ্ছা, আমি ভাই থিম তো ডাউনলোড হয় না, কি করে বুঝতেছি না কিছু ভাই। ভাই, আগে কি আনজিপ করুন না ভাই। না, আনজিপ করতে হবে না, ডাইরেক্ট আপলোড করে দেন। থিমসে ডাইরেক্ট আপলোড করে দেন। ভাই ডাউনলোড হয় না ভাই। ভাই অ্যাভাটা কি ডিলিট করে নিব নাকি? কি ডিলিট করবেন? মানে এই যে থিম। না, আমি আপনারা যদি ওই আবারটা যেটাতে আছে ও এটাতে রিসেট রিসেট করব তাহলে। রিসেট করতে পারেন, ওইটাতে করলে রিসেট রিসেট করব। করেন। যদি ওই ইয়াতে আচ্ছা ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে করেন তাহলে রিসেট করেন, আর নয়তো অন্য অন্য আরেকটা ওয়ার্ডপ্রেস আচ্ছা, ঠিক নিলে আছে। তাহলে তো আর এগুলা চেঞ্জ আপ করার কোনো দরকার নেই। ভাই আমি নতুন একটা ক্রিয়েট করছি। হ্যাঁ, ঠিক আছে, নতুন একটা ক্রিয়েট করলে আর ডিলেটের কোনো অপশন নাই, ওকে। জাস্ট ডিবিটা আপলোড করে দিন। আমি আর নতুনের ঝামেলায় না গিয়ে আমি এখানে রিসেট করতেছি। আমরা এই মুহূর্তে যেটা ডাউনলোড করতেছি এটা কি অ্যাভাডার মতো নতুন আর একটা থিম নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা এটা অনেক জনপ্রিয়। এটাতে দেখবেন অনেক ফাংশনালিটি নতুন, অনেক ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, সব কিছু করা যায় অ্যাবাটার মতোই। খাইছে রে, এই তো ভালো দুইটা জিনিস। ভাই তাহলে ডাউনলোড এটা হলো কি, এটার নামটা একটু চেঞ্জ করে রাখতে হবে, স্পেশাল নাম দিতে হবে। ডাউনলোডটা হয় নাকি? ইরিজ ভাই ডাউনলোড হইতেছে। সবার হইতাছে ভাই, এটা তো জিপ। এখানে আপনি যখন আপনি লিংকে যাবেন তখন এখানে একটা ডাউনলোড আইকন দেখবেন, এই ডাউনলোড আইকনে ক্লিক করেন, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ক্লিক তো দিছি ভাই, ডাউনলোড হয় না। একবার না হইলে 4বার ক্লিক করেন। 4 বার কেন ভাই, আমি 20 বার ক্লিক করতেছি, তত কাজ করে না। আপনার ব্রাউজারের একবার না সমস্যা আছে। পারিলে দেখো চারিবার। আপনার ব্রাউজারের সমস্যা আছে। পিসি রিস্টার্ট মেরে তারপর ডাউনলোড করে। হ্যাঁ দিতেছি, রিস্টার্ট আমি, হ্যাঁ দিতেছি। আচ্ছা, এই ইয়ার হোসেন ভাই, হ্যাঁ ডাউনলোড হয় না কোনটা? ওই যে ডিবি থিম। থিমটা আপনার কি কোনো ইয়া হবে যে ডাউনলোড ম্যানেজার বা এই টাইপের কিছু আছে নাকি? আছে ওই আইবিএম আছে। আচ্ছা, আপনি আপনার ইসে যান, ম্যানেজ এক্সটেনশনে যান, আইডিএমটারে ডিসেবল করেন কিছুক্ষণের জন্য, ওইটা ডাইরেক্ট ডাউনলোড দিয়া তারপর আবার ক্রোম enable দিয়ে করেন। ডাউনলোড করুন। ক্রোম কেন, কোনো কিছু দিয়েই কাজ হইব না। আপনি হলো গিয়ে যেই বাড়তি ডাউনলোড ম্যানেজারটা আছে ওইটারে আপনি প্রথমে ডিসেবল করে নেন এক্সটেনশনে গিয়া কিছুক্ষণের জন্য, যখন ডিভটা ডাউনলোড হয়ে যাবে তারপর আবার আপনি এনেবল করে দিন। ঠিক আছে। সাইফুল ভাই, জি সাইফুল ভাই, জি ভাই, শুনতেছি ভাই। এই জিপ ফাইল ডিরেক্ট মানে দিব? জিপ ফাইলটা কি সরাসরি মানে
হ্যাঁ এড নিউ থিমসে এড করব। থিমসে অ্যাড নিউ কি আপলোডে ক্লিক করে দিয়ে দেন, হ্যাঁ ডাইরেক্ট জিপ ফাইলে দিয়ে দেন। ওয়ার্নিং কন্টিনিউ টার্গেটিং স্পিকিং টেলিডিং কি দিছে এটা ফাংশন দিচ্ছি। এই আমি জন্য এটারে কি হয়েছে অ্যাভাটারে যেখানে রাখছিলাম ভাই, জি আমি অ্যাভাটারে যেখানে রাখছিলাম ওইখানেই রাখবো এটারে। এটাতে দিলে দেখেন একটা সমস্যা হয়, সুইচ ইন ইকুয়াল equivalent to break, did you mean to use continue to, এখানে এই সমস্যাগুলো হয়। আপনার যদি আগে আর একটা থিম বা বিল্ডার অ্যাড করা থাকে, নতুন একটা থিম বা বিল্ডার অ্যাড করলে ওই ওয়ার্ডপ্রেসে তো একটা যতটা থিম নেবেন তত ওয়ার্ডপ্রেসে ফাংশনে অটোমেটিক ফাংশন ক্রিয়েট হয়। এখানে এখানে দেখেন একটা ইস্যু দেখাইতেছে, বাট অন্যদের দেখাবে না। যারা যারা একদম ক্লিন কোড নেবেন, ক্লিন ওয়ার্ডপ্রেস নেবেন, তাদের কিন্তু এটা দেখাবে না। আচ্ছা সমস্যা নাই, আশা করি কাজ করতে পারবি। যে দেখেন অপশন অন হয়েছে, এই ডিবিতে অ্যাক্টিভেট হয়েছে। সাইফুল ভাই রেকর্ড হইতেছে না? হ্যাঁ রেকর্ড হইতেছে না মনে হয় ভাই। হইতেছে হইতেছে। আচ্ছা তারপর ডিবিতে যান, এই যে দেখেন সেটিং এর নিচে ডিবি নামে একটা নতুন অপশন আসছে, ডিবিতে যান। এখানে নতুন নতুন কি কি অপশন আছে দেখেন আপনারা। এখানে লোগো আপলোড দেওয়ার জন্য লোগো আছে, ফিক্সড নেভিগেশন বার, এনাবল ডিবি লাইব্রেরি, অনেক অপশন আছে। এখানে থিমের অপশনগুলো আছে আর কি, জেনারেল অপশনে সাইড বার সব। ভাই আমি কি রিসেট দিয়ে নেবো? যদি আগে কোনো থিম থাকে তাহলে রিসেট করে নিন, ভাই থিম তো ইনস্টল করা আছে, আবার থিম। তাহলে রিসেট করে নিন। ভাই রিসেটটা কোথা থেকে করব? যে রিসেটটা রিসেটের জন্য একটা মানে ইরেজ দিয়ে দিব অন্য কিছু? না, রিসেটের জন্য একটা নতুন প্লাগইন নিছি আমি, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ডাব্লিউপি রিসেট। প্লাগইন ডব্লিউপি রিসেট। যে প্লাগইনটা নিছি, নেওয়ার পর টুলসের দেখেন, টুলসে হোভার করলে একদম নিচে দেখেন ডাব্লিউপি রিসেট নামে একটা অপশন পাবেন, টুলসে হোভার করলে। টুলস হবে না? হ্যাঁ এটা ডাব্লিউপি রিসেটটা অ্যাক্টিভ হলে টুলসে পাবেন ডাব্লিউপি রিসেট। ও ডব্লিউপি রিসেট, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো সাইফুল ভাই যে এড মানে আপনি এড নিতে গেলে দেখা গেছে ওইখানে ইনস্টল মানে ইনস্টল থিম মনে হয় ওইখানে ওই মানে 12 লেখা দেখেন, ওইটা মানে কি বোঝায় 12 লেখা। থিমে যান, থিম 12টা এখানে ইনস্টল আছে বাট অ্যাক্টিভ নেই, তো বেশি হইলে এখানে কিছু ডিলিট করে দিতে পারেন। এই যে এগুলো যেগুলো আছে এগুলো তো দরকার নাই, তাই না? ভাই আমার তো হ্যাঁ ইনস্টল করা হয়েছে, এখন অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করবেন একটা থিম, যে যদি ডিবি ইনস্টল করা হয় রিসেট করার পর ডিবিটাকে অ্যাক্টিভ করেন, আগে রিসেট করে নেন তারপর ডিবিটা অ্যাক্টিভ করেন। সাইফুল ভাই আমি ভুলে গেছি আমার db.zip ফাইলটারে কই রাখবো। ডিবি ডাউনলোড করছেন? কবে ডাউনলোড হইছে? থিম অপশন যে আপলোড করবেন। তাহলে এই যে অ্যাপিয়ারেন্সে আসে থিমসে আসবেন, আসার পর অ্যাড নিউতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপলোড থিম অপশন আছে, আপলোড থিমে ক্লিক করেন। তারপরে আমি জাস্ট জায়গাটা দেখাই দিব। জাস্ট এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিতে পারেন বা চুজ ফাইল থেকে নিয়ে আসতে পারেন। আমি গেলাম তাহলে অ্যাপিয়ারেন্সে, থিমসে গেলাম। হ্যাঁ ভাই আমার আর আমি কি এই রিসেটটা আগে দিয়ে নিব ভাই? হ্যাঁ রিসেট না, আগে সমস্যা না, আগে ইনস্টল করেন পরে রিসেটের পরে অ্যাক্টিভেট করে নিন। সাইফুল ভাই জি আমি ভাই নতুন করে সাইট ক্রিয়েট করতেছি, পূর্বটা থাক। সমস্যা নেই, সাইট ক্রিয়েট করে নিন, সমস্যা নেই।
সাউল ভাই, জি ডাব্লিউপি রিসেটে তো অনেকগুলো টিক টিক হাবিজাবি অনেক কিছু মান আছে, এগুলো কি কিছু করতে হবে না ডিরেক্টলি রিসেট সাইট দিয়ে দিলে হবে? একদম ডাইরেক্ট ডাব্লিউপি রিসেট আসার পর একদম নিচে যান, নিচে যাওয়ার হ্যাঁ হ্যাঁ, পর এখানে রিসেট লেখেন, লেখে রিসেট করে দেন। আচ্ছা আচ্ছা। আর কিছু টিক ওঠাতে হবে না, কিছু করতে হবে না? না কিছু করতে পারেন, এখানে জাস্ট রিসেট লেখেন, লেখে রিসেট সেট করেন। আচ্ছা, হ্যাঁ হয়ে গেছে। রিসেট হওয়ার পর অ্যাপিয়ারেন্সে আসা থিমসে এসে ডিবিটা অ্যাক্টিভেট করেন। আচ্ছা আচ্ছা। ভাই আপনি কুত্তালা বার্গো ফলো করবে কইছিলেন, করছিলাম, টুইট মারছিলাম, দিয়ে একজন মেসেজ দিছে, জি ভাই। বলেন না ডগলা বার্গো ফলো করবে, আর হ্যাঁ হ্যাঁ, একজনের পোস্টে টুইট মানে রিটুইট করছিলাম, দেখি মেসেজ দিছে আবার। কি কি লেখছে? মানে এই করলো যে মানে ই করছে যে গুড ইনিশিয়েটিভ, মানে ওই একটা পোস্ট দিছে, তো মেসেজ দিছে যে থ্যাংক ইউ ফর ফলোইং মি। আচ্ছা ভাই, তারপরে ডিবি তে কি করব? আমার তো লাইন চলে আসলো। জি ভাই। ডিবি ইনস্টল করছি, ডিবি ইনস্টল করছি। আচ্ছা হ্যাঁ, ওই ওনারাও ডিবিটা ইনস্টল করতেছে, এখন অনেকে করতে পারে নাই তো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ভাই, আমি অ্যাক্টিভও করছি ডিবি। আচ্ছা আচ্ছা। অ্যাপ্লিকেশন ডিড নট রেসপন্ড ইন টাইম, এরকম একটা লেখা আসছে। ওহো, তাহলে আপনি আরেকবার ট্রাই করে দেখেন, যদি না হয় তাহলে আপনাকে, আচ্ছা তার আগে আপনি একটা কাজ করে নেন ভাই, অ্যাপিয়ারেন্সের কি? থিমসের আন্ডারে যে বাকি থিমগুলো আছে না, ওইগুলো একটু ডিলিট করে দেন। আবারটা থাকুক, বাট ওই আমি এতক্ষণ যে বাকি থিমগুলো ডিলিট করলাম, এরকম 2011 27 এগুলো ডিলিট করে দেন। এইটা মনে হয় ভালো আইডিয়া, আমি আগে থিমগুলা ডিলিট কইরা তারপরে নতুন কারণ এগুলো স্পেস নিয়ে রাখছে তো, যার কারণে আপনার আমি ভাই সরাসরি নতুন একটা সাইটই খুলতেছি। বা হ্যাঁ যদি এভাবে, সাইফুল ভাই ওগুলো, হ্যাঁ সাইফুল ভাই হ্যাঁ, ওগুলো ডিলিট করলে কি আর পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না 2017 বা 2011 এগুলো? ওগুলা দরকার না, ওগুলাতে আপনি কাজ করবেন না। ওইগুলোর দরকার নেই। আর যদি আপনার লাগে তাহলে অ্যাড নিউতে ক্লিক কইরা এখানে সার্চ খুলে বারে সার্চ পাইবেন। করে নিয়ে নেন। ও আচ্ছা আচ্ছা। আর ভাই আবারটা সিমের এখন অনেক কিছু শেখা বাকি আছে, এই জন্য রায় দিলাম নতুন করে সাইট ক্রিয়েট করছি। আবার অনেক এইবার এটা থিম ডিলিট করবো কেমনে ভাই? থিম ডিলিট করবেন, থিম ডিটেইলসে এই ক্লিক যে করেন, থিমে click যায়, করলে থিম দেখেন ডিটেইলস এন্ড টুলসে ক্লিক করেন, ডাইনে নিচে দেখবেন ডিলিট অপশন এই পাইবেন। দেখেন থিম ডিটেইলসে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এখানে ডিলিট অপশন আছে। ডাইনে নিচে দেখেন। ওকে ফাইন, আমি দেখতেছি। তাহলে আমি শুধু অ্যাভাটার ডিলিট করবো না, বাকি সব ডিলিট করে দিন। এবারটা তো দেখবেন যে আসলে আপনাদের একটা একটা করে যদি অপশন দেখাতে যায় এবারটাতে, তাহলে অনেক টাইম লাগবে, অনেক টাইম কি অনেক টাইম। আপনারা যতটুকু দেখছেন এগুলা দিয়ে কাজ চালাতে পারবেন, পাশাপাশি আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, নাকি একটা ডেমো নিয়ে বা কাজ করলে অনেক কিছু শিখতে পারবেন এবারটাতে। আচ্ছা, আমি একটা এই অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো ইয়া খুলতে পারবো না, ওয়েবসাইট? না মেবি না, কারণ হচ্ছে এটাতে দেখলাম যে তার দুইটা লিমিট। দুইটা নিতে পারবেন, অন্য কিছুতে যদি দেখেন ফ্রি সাবডোমেন দিয়ে করতে পারবেন। হ্যাঁ সাবডোমেন দিয়ে করতে পারবেন। ওই যে 20টা প্যানেল, ওইটার মধ্যে সাবডোমেন দিয়ে অনেকগুলা করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কষ্ট মষ্ট করে ধরেন একটা ওয়েবসাইট বানাইলাম, তারপর আবার কইবো না তো যেমন টাকা দে। এখানে পরে এগুলা নিয়ে নিন বা আচ্ছা 20টা প্যানেলে কি এগুলা বা ইয়া করে নেওয়া যায় না, জিপ করা যায় তো নাকি? সবগুলা ফাইলকে জিপ করতে পারবেন না? হ্যাঁ যায়, করা যায়। কোনটা ভাই?
আর ওই ডাটাবেসটা এক্সপোর্ট করা যায় কিনা? ডাটাবেস এক্সপোর্ট করা যায় কিনা দেখি নাই, কিন্তু এমনি এই যে ফাইল জিপ করা যায়, মানে সি প্যানেলটা আপনার এর মতোই, যে অরিজিনাল সি প্যানেলের মতোই। যদি জিপ করা যায় আর ডাটাবেসটা এক্সপোর্ট করা যায় তাহলে তো মাইগ্রেশনটা করতে পারবেন, থিম লাগবে না, এমনি করে ম্যানুয়ালি করে নিতে পারবেন। বিশটা প্যানেল থেকে মানে ভাই যে পেন্সিল সাইটের কথা বলতেছেন? না না, ওই যে আপনারা যারা 20টা প্যানেল বা 20টা প্যানেলটা চালান, জানি না। ইনফিনিটি ফির অনেকে বলছেন যে ওইটার থেকে আর ওই মাইগ্রেশনটা করা যায় না। মাইগ্রেশনটা ওটাতে করা যায় না। ওইটাতে তো যদি সবগুলা যতগুলা ফাইল থাকবে ওইগুলোর তো জিপ এর করা লেগে যায়, তাই তো? আচ্ছা দাঁড়ান, করে তো যাওয়ার কথা, যেহেতু সি ফাইল মেরানোর অপশন করা আছে। যায় না, তারপর ওটা কাইটে দিই। ভাই এটা থেকে তো জিপ করা যায় তাই না? এই যে পেন্সিল সাইট থেকে। এটাতে ফাইল জিলা লাগবে, এটাতেও ঝামেলা আছে। তাহলে আমি কিসের মধ্যে পানি ঢালতেছি? সাবিল ভাই, হুম, টিম অ্যাক্টিভেট হয়েছে? ভাই আমারও থিম ইয়া করছি, এখন অ্যাক্টিভ করার আগে আমি কি রিসেটটা দিয়ে নিব কিনা? হ্যাঁ হ্যাঁ, রিসেটটা দিয়ে নেন। আমি ভাই এত ঝামেলা যায় না। রিসেটটা হ্যাঁ কেমনে ভাই, দিব? রিসেটটা দেওয়ার জন্য একটা প্লাগইন নেন। নিছি। ওই যে কি বলে ডাব্লিউপি রিসেট রিসেট, নাকি জানি না। ডাব্লিউপি রিসেট। হ্যাঁ, আচ্ছা, ডব্লিউপি রিসেট দিছি তো মনে হয়। হ্যাঁ, ইনস্টল দিছি তো। তাহলে কি হইব এখন? এখন টুলসে যান। এই যে দেখেন টুলসে গেলে টুলসে টুলসে দেখেন ডাব্লিউপি দেখাইতেছে। রিসেট আছে। হ্যাঁ, এটাতে ক্লিক, এটাতে যান। দিছি। এখন কি একবারে দেখাইতেছে? আই ডোন্ট ওয়ান্ট ফ্রিল্যান্স। কিছু যাই দেখাক, আপনি পাশে একটা ক্লিক করেন। ওই এখানে যদি একটা কোনো কিছু দেখায় এটাতে ক্লিক না করে পাশে একটা ক্লিক করেন। ডিভাইস করছি। ক্লিক করার পর একবারে নিচে যান, নিচে গেলে দেখবেন কে যে সিরিজ ভাই সমস্যা। আচ্ছা, এখানে নিচে লেখা রিসেট সাইট, রিসেট করে দিব। হ্যাঁ, এখানে রিসেট আগে আপনি ওই যে রিসেট টাইপ টাইপ করে নেন, রিসেট লেখা লেখা শেষ। লিখতে হবে সব। এখন রিসেট দেন, চলে যাবে সব। এখন রিসেট দেন। বিসমিল্লাহ। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিসেট দিস সাইট? আবার জিগায়। আবার জিগায়। নয় এটা মনে হয় একটা ভালো না। ওকে, আমি- দিছি রিসেট মেরা। এখন আমার অ্যাপিয়ারেন্সে যায় থিম চুজ করতে হইব। ভাই কেউ কি আমার একটা হেল্প করতে পারবেন? কি হয়েছে? আবার জিগায় কয় ফেলান করে। আমার ল্যাপটপ মারাত্মক লেভেলের স্লো। ইয়া বানা লাগাই ফেলেন। মারাত্মক লেভেলের স্লো। এটা একমাত্র রনি জানে যে কিরকম স্লো আমার ল্যাপটপ। অনেকগুলো টাকা তো ভাঙলেন, আরো কিছু টাকা খরচ করে হার্ড ডিস্কটা চেঞ্জ করে ইয়া লাগাই ফেলেন, কি বলে এসএসডি এসএসডি। এসএসডি লাগাই ফেলেন। ভাই হার্ড ডিস্ক পাল্টা এসএসডি হ্যাঁ, SSD লাগাই এসএসডি লাগাইলে ফাস্ট হইব, আপনার হার্ড ডিস্কে যতখানি হইব তার থেকে বেশি ফাস্ট হইব। SSD লাগাইলে কম্পিউটারের প্রসেসরের যে স্পিডটা, আপনার প্রসেসরের যতটুকু স্পিড এটা অ্যাকুরেটলি পাবেন না। হার্ড ডিস্ক এই অ্যাকুরেট স্পিডটা আপনি দিতে পারেন না। ডুয়াল কোর তো তাই ডুয়াল কোরের ঝামেলা। সর্বোচ্চ স্পিডটুকু আপনি পাবেন, তারপরেও কাজ না হলে আপনার প্রসেসর চেঞ্জ করতে হবে।
ভাই এসএসডি লাগানোর পরে কি আমার কম্পিউটার সব ইনফরমেশন চলে যাবে, যত ডকুমেন্ট আছে সব? না হ্যাঁ, না, তাহলে এটা যাই হোক। কিন্তু আপনার মেমোরি না, এটা কম্পিউটার মেমোরি। হার্ড ডিস্ক যদি খুলে ফেলাম তাহলে যাবো গা। তাইলে চলে যাবো। আর এসএসডি লাগাইলে আর কি বাড়তি একটা এক্সটার্নাল স্টোরেজ পাইলেন। আমি তো বাচ্চা দিয়ে এক্সট্রা লাগাবো হার্ড ডিস্কের পাশাপাশি। আমি তো মনে করেন যে একটা এসএসডি লাগাইছি আর একটা হার্ড ডিস্ক লাগাইছি। এসডি লাগাইছেন কত কত জিবি? 120, 20 না 28, আমি 120 লাগাই। 120। আর আমার যে জেনুইন হার্ড ডিস্কটা সেটাও পাশে আছে, ওইটা জাস্ট মেমোরি কার্ডের মতন লাগে। কত টাকা নেয় 120 জিবি লাগাইছে? পিসি তো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, কই? আমি বাড়ি। যায় তার ফোন দে একটা বেঞ্চুদের। আমি ওর মোবাইল 1 জিবি কিন না, এটা দেন কাজ করাইতেছি, তার ওয়াইফাই চালাইতে পারতেছি না। কালকা তো আসিলই না, বা কালকা একদম ছিলই না। তার ফোন দেবেন চুদের আলাদা আলাদা যাইতে আরে অর্ডার করে টাইম আলাদা বাল অন কি ইত্যা করে ক্লাস করেন যাবে পরে এমবি কিনছি 1 জিবি। হ্যাঁ, আচ্ছা। ভিডিওগুলো ওকে ভাই, আপাতত মুভি রিভিউ এর ওয়েবসাইট চালানো বন্ধ। ভিডিও যে ভিডিও ইয়াতে আপলোড এগুলো কি আপনারা দেখেন? ইউটিউবে যে দেখি আপলোড তো ভাই। করেন দেখেন কেন ভাই? এই তো ভাই, এটা কি আপনার নতুন চ্যানেল নাকি? যে ভাই, প্রথম ক্লিক আর প্রথম লাইক আমারই পরে। না না, আমার চ্যানেল নাই রে, এটা এলইডি পিডি। সাবস্ক্রাইব মাত্র 28 জন। এলইডিপির ইউটিউব চ্যানেল আপনি আপলোড দেন কেন? আপনার কাছে কি পাসওয়ার্ড আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে না, শুধু এটার আরো 2 জনের কাছে আছে আমাদের ইয়ার। আমি ভাইয়ের ওয়েব অ্যাড্রেস ভুলে গেছি, কিন্তু তার পাসওয়ার্ড ভুলি নাই। আপনার দেখাইছিল না? আমি সাইফুল ভাইয়ের ওয়েব অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস আর মনে নাই আমার, কিন্তু ওনার পাসওয়ার্ড আমি ভুলি নাই। আমার নিজের জন্মদিন আমার মনে থাকে না, কিন্তু ওনার পাসওয়ার্ড আমি ভুলি না। আপনার কি দেখাইছিল না পাসওয়ার্ড? রিজভি ভাই, আপনার মূল্য কিন্তু বাইরে গেল, আপনার ডিমান্ড বাইরে গেল আমাদের উপর। আপনার দেখাইছিল পাসওয়ার্ড? আপনারা যখন তখন আমরা হ্যাক করতে পারি। ইয়া রেজু ভাই কি আমার ইমেলটা হারাই ফেলছেন নাকি? না, ইমেল হারাই নাই, কোথাও না কোথাও সেভ করা অবশ্যই আছে, সেভ করা আছে, অসুবিধা নেই। কিন্তু কিন্তু সেটা তার মনে থাকে না, কিন্তু উইটা সবসময় মনে থাকে অযথা আপনার পাসওয়ার্ডটা। আমার নিজের পাসওয়ার্ড কিন্তু আমার ডায়েরিতে লেখা, আমার ফেসবুক, আমার সবকিছু পাসওয়ার্ড আমি ডায়েরিতে লেখা। আমি কি পাসওয়ার্ড দিলাম আপনারা, আপনি জীবনে ভুলবেন না। যে পাসওয়ার্ড দিয়েছেন ভাই আমার জীবনে বলুন না। আমি বেশ কতক্ষণ আসছিলাম, পরে আসতেছি বয়সে থেকে আসো কেন, পরে ওরা দেখাইছে এই দেখো বউ আসে।
আচ্ছা সবাই আশা করি বুঝতে পারছি ভাই আপনি কোন টাইপের পাসওয়ার্ড দিছেন, আপনি ওয়াইফাই রাউটারের নাম দেখে বুঝতে পারছি। ওয়াইফাই রাউটার আমরা ভাইয়ের সবকিছু দেখে ফেলাইছি। আপনি ভাই রাউটারের নাম দেখে বুঝতে পারছি আপনি কোন টাইপের পাসওয়ার্ড দিছেন। না ওই টাইপের না। ভাই কথা সত্য, অস্থির একটা নাম। আচ্ছা, আমার ওয়াইফাই এর নাম হলো ওয়াইফাই 016, তারপরে করে নাম্বার জানি, ওই বেটা দিয়ে গেছে, আর চেঞ্জ করি নাই। ওয়াইফাই পাসওয়ার্ড দিবেন হলো জানি না, তোর মুখে এগুলা। আমার ওয়াইফাই পাসওয়ার্ড হইছে এগুলো হলো ইউনিক পাসওয়ার্ড, আমারটাও তাই, জানি না পাসওয়ার্ড। আচ্ছা আর আমি 3 মাসের আগে পাসওয়ার্ড চেঞ্জ করা পারুম না। আর আমার ফেসবুকের পাসওয়ার্ড হলো একটা বইয়ের লাইন ইংলিশের। আমার ফেসবুকের পাসওয়ার্ড জানি না, কিন্তু জিমেলের পাসওয়ার্ড হলো ওই যে রনি জানে সবই, বেশিরভাগ জিমেলের পাসওয়ার্ড এটা। তোর তো জিমেলের অভাব নাই। জিমেল বেশি টাকা ভালো তো, মার্কেটিং এ কাজ লাগবে। 30টা তৈরি ভাই কমপক্ষে, আমার 6টা আছে। কমপক্ষে 30টা। তাহলে ই-কমার্স কি অ্যাক্টিভ করতে হবে নাকি? কোথায়? এইটা ডিবিতে। যদি ই-কমার্স থিম ই-কমার্স ইয়া নেন তাহলে ই-কমার্স অ্যাক্টিভেট করে নেবেন। আপনি কোনটা করাইবেন আমাদের তাই বলেন। আগে আমরা আজকে আমরা দেখব একটা ইয়া করি, আমাদের পোর্টফোলিও তৈরি করি আগে। ও আচ্ছা ঠিক আছে। এখানে আপনারা ডেমো নিতে পারেন, ডেমো নিয়ে কাজ করতে পারেন, অথবা নিজেরা কাস্টমাইজ করতে পারেন। তো আমি আগে বিল্ডার যে ডিবি যে বিল্ডার আছে এগুলো একটু দেখাই। দেখেন ডিবি বিল্ডারটা পেজের জন্য অন আছে, পোস্টের জন্য অন আছে, প্রজেক্টের জন্য অন আছে। হ্যাঁ, তাহলে আমরা পেজে যাই। আচ্ছা এখানে দুইটা পেজ আছে, স্যাম্পল পেজ, প্রাইভেসি বলেছি। তো আমরা একটা হোম পেজ ক্রিয়েট করি, অ্যাড নিউতে ক্লিক করেন। তাই পেজের টাইটেল কি দেব? হোম দেন, হোম HOME হোম দিলাম, তারপর পাবলিশ করেন। করে দিলাম পাবলিক। ওয়েট করেন, আমি করে নিই। প্রথম ওই পেজটা ক্রিয়েট করতে একটু টাইম নেই, বুঝি নাই কিছু। তাই পাবলিশ করে দিছি, হোম পেজে কিছুই নাই এখন। সমস্যা নেই, ওয়েট করেন একটু ভাই। ওয়েট ফর ফিউ মিনিট। ফিউ মিনিট। আমারও ক্রিয়েট করা শেষ। কি নেটওয়ার্ক আছে না গেছে বুঝি না। আপনারা সবাই তো সুপার ফাস্ট। সাইফুল ভাইয়ের একটা পার্সোনাল প্রশ্ন আমার করার খুব ইচ্ছা। আমার আপনার ওই 2 দিন গতকাল আর আজকে যাবত ইয়া করতে পারতেছি না, যে ব্রডব্যান্ড লাইন আয়া যা মানে 10 মিনিট চলে তারপর আবার বন্ধ হয়ে যায়। এজন্য মোবাইল ডাটা দিয়ে আপনাদের ইয়া করতেছি, কাজ করতেছি। কোশ্চেন করা হটস্পট দিয়ে সাইফুল হ্যাঁ, আলাইন- মোবাইলের হটস্পট দিয়ে। আলাইন ভাই, আচ্ছা এখানে সাইফুল ভাই সাইফুল ভাইয়ের বাড়িতে মোরগ কয়টা? আরে বুঝি না এগুলা, মানে আমি যখন ক্লাস করে তখন আমার কাছে চিল্লাপাল্লা করে, আর আমাদের মুরগ নাই, পাশের বাড়ির মুরগ গুলা ভাই, কাজ করে। প্রত্যেক দিন ভাই আমি একটা জিনিস সাউন্ড পাই, মোরগ ডাকবই আপনার এনে, সেই লাগে আমার কাছে। ওই যে ডাকতেছে, এই যে আমার মোরগ কাছে এটাই কয়টা? হয় যে এগুলো আমার কাছে এই পেপে করে সারাদিন। আমি অনেক দিন সাইফুল ধরে ভাই। দেখেছিলাম, প্রথম দিন থেকেই দেখতেছি।
যে বাইরে ডিবিতে এরপরে কি কি করলেন বুঝলাম না, মানে কাস্টমাইজ অপশনে যায় তারপরে বসে আছি, মানে আপনি নতুন কিছু করছেন? না, একটা আমি পেজ তো আপনি একটা পেজ ক্রিয়েট আমি কাস্টমাইজ করি নাই, আমি জাস্ট একটা পেজ ক্রিয়েট করছি হোম পেজ নামে, তারপর দেখেন ভিউ পেজটা ভিজিট করতেছে আমি। এক এক থিমে এক এক ধরনের অপশন থাকে বুঝছেন। এখন আপনি যদি উপরে দেখেন যে এনাবল ভিজুয়াল বিল্ডার, এটা আপনার এনাবল করে তারপর আপনার ডিবি বিল্ডারটা এনাবল করতে হবে, ঠিক আছে। যদি এটাতে ক্লিক করে আমি দেখেন এনাবল ভিজুয়াল বিল্ডার যাই হোক, ওকে। আপনারা কিন্তু ডিবির ওইখানে কিন্তু কোনো অপশন দেখেন না ডেমো ইম্পোর্ট করার, কারণ এক এক থিমে বললাম এক এক অপশন। এটা ডেমো ইম্পোর্ট করার অপশন আসে এখানেই, যখন পেজ ক্রিয়েট করে পেজের মধ্যে লেআউট নেওয়ার অপশন আছে ডেমো ইম্পোর্ট করার। আচ্ছা একটু ওয়েট করি, দেন দেখতে পারবো। ভাই এই জায়গায় তো অনেকগুলো টিউটোরিয়াল দেখে, মানে দেখা যাচ্ছে টিউটোরিয়াল হবে দেখা যাচ্ছে। স্টার্ট বিল্ডিং, ব্রাউজ লেআউট, চুজ পেজ। আচ্ছা বাকিরা কি করতেছেন? ভাই এইটাই আসলেন কিভাবে একটু আবার বলেন তো। আপনি পেজটা ভিউ করেন, যে পেজটা ক্রিয়েট আচ্ছা করছেন এটা আবার ভিউ করেন। দেখাই আমি। প্রথমে এটা পেজে যান, পেজে যাওয়ার পর অ্যাড নিউতে ক্লিক করে একটা পেজ ক্রিয়েট করেন, যে পেজের নাম দেন হোম পেজ, হোম, ঠিক আছে। তারপর পারছি ভাই পারছি। তারপর পেজটা পাবলিশ করেন, পাবলিশ করার পর পেজটা ভিউ করেন, ভিউ করার পর উপরে দেখবেন যে এনাবল ভিজুয়াল বিল্ডার, ডিবির ভিজুয়াল বিল্ডারটা এনাবল করার জন্য বলতেছে, তখন আপনি ভিজুয়াল বিল্ডারটা এনাবল করে, এটা হচ্ছে একদম ফ্রন্ট এন্ডে আপনি এটার মানে কি বলে ফুল সব কিছু করতে পারবেন, ফ্রন্ট এন্ডে ডিজাইন করার অপশন, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন তিনটা অপশন আছে, একটা হচ্ছে বিল্ড ফ্রম স্ক্র্যাচ, একদম শুরু থেকে মানে স্ক্র্যাচ থেকে শুরু করা পেজের, আর একটা হচ্ছে চুজ এ প্রিমেড লেআউট এদের ভাই আমার কি চাইছে? জি আমার আইছিল স্টার্ট বিল্ডিং আর টেক এ ট্যুর, কোনটা দিমু? স্টার্ট বিল্ডিং টেক এ ট্যুর মানে Okay এদের ভাই, এই যে দিছি। টিউটোরিয়াল গুলো এখন দেখেন এই অপশনটা একদম। আমি ভাই টেকে টোর দিছিলাম প্রথমে, পরে স্কিপ করে দিছি। আচ্ছা এখানে স্টার্ট ফর বিল্ড ফ্রম স্ক্র্যাচ, শুরু থেকে স্টার্ট করা, দেন হচ্ছে চুজ এ প্রিমেড লেআউট, তাদের তৈরি করা প্রিমেড কিছু লেআউট আছে ওই লেআউটগুলো থেকে নিয়ে আসা, অথবা ক্লোন এক্সিস্টিং পেজ যদি আপনি সেভ করে থাকেন, ওই যে আবারাতে যেমন একটা টেমপ্লেট আমরা সেভ করে দেখাইছিলাম, ওই রকম টেমপ্লেট যদি সেভ করে থাকে তাহলে ওইটা ক্লোনটাকে এটা ওই এক্সিস্টিং পেজটাকে ক্লোন করে নিয়ে আসতে পারবেন। বাট আমরা এটাতে না যাই, আমরা স্ক্র্যাচ থেকে শুরু করতে পারি। আর চুজ প্রিমেড লেআউট, যদি প্রিমেড লেআউটে যান দেখবেন যে অনেক, এখানে দেখেন এদের প্রিমেড লেআউটস অনেকগুলো লেআউট আছে, 182 না কতটা যেন আছে বিভিন্ন ধরনের। এই যে দেখেন এখানে 186টা লেআউট প্যাকস আছে। এই যে রেস্টুরেন্ট, এজেন্সি, লার্নিং ম্যানেজমেন্ট, হ্যাঁ আপনি জাস্ট এর উপর হুবার করে রাখেন, দেখেন যে এটা স্ক্রল হইতাছে, স্ক্রলে বুঝতেছেন বা কি কি পাবেন এটাতে, ঠিক আছে। তো আমি কি করলাম, ভাই এই হোভারের ক্ষেত্রে আমি দিতে পারি, কেমনে করতে হয় এটা জানি। আচ্ছা হ্যাঁ খুব ভালো। ভাই ডিবিতে যাওয়ার পর কই যাব? পেজ ক্রিয়েট করেন, পেজ একটা পেজ ক্রিয়েট করেন, পেজ তো ক্রিয়েট করছি। আর পেজটা ভিজিট তাইলে ওটা ভিউ করেন। হ্যাঁ সেটাও করলাম। এরপর এনেবল, এখানে লেখা আছে দেখেন, এন্টার ভিজুয়াল বিল্ডার। এখানে দেখেন একটা অপশন আছে এনাবল ভিজুয়াল বিল্ডার, ওটা অন করেন, হ্যাঁ ওটা এনেবল করেন।
ভাই তিনটা অপশন মধ্যে কোনটা দেবো ভাই? বিল্ড ফ্রম স্ক্র্যাচ, চুজ আচ্ছা এ আমি প্রিমেড লেআউট। আমরা স্ক্র্যাচ থেকে করার চেষ্টা করব, বাট তার আগে একটু প্রিমেড লেআউটগুলো দেখাই দিতেছি আপনাদের। প্রিমেড লেআউটগুলো দেখতে পারবেন বাট ইম্পোর্ট করতে পারবেন না, বিকজ অফ উইদাউট এপিআই কি ইউ কান্ট ডু কেন দিস। তো আমরা তো ভাই সহি সহি ফাতিম ইম্পোর্ট করতে পারছি, তারপরে অ্যাবাটা থিমও ইম্পোর্ট করা গেছে। কিন্তু এটাতে আমি প্রি অ্যাক্টিভেটও করি নাই, নালও করি নাই। এটা ক্লিন কোডটা আছে, ডিবির যে ক্লিন কোড, এটা ক্লিন কোডই। এই যে আপনি যদি ইউজ দিস লেআউটে যান তাহলে আপনার ইউজার নেমে পে কি লাগবে। সো আহ, ভাই এপিআই ফুল মিনিং কি এপিআই? অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এপিআই রে বলা যায় সংক্ষেপে আপি। আচ্ছা এখানে অনেক ধরনের প্রিমেড করেছে রেস্টুরেন্ট, আর এক একটা দেখেন, এক একটা ডেমোর জন্য দেখেন, এক একটা ডেমোর জন্য 3 4 5টা করে পেজ ক্রিয়েট করেছে। এই যে অ্যাবাউট, ব্লগ, ক্লাসেস, কন্টাক্ট, টিম, লেন্ডিং, হোম, দেখছেন? এটা এক একটা কিন্তু পেজ, দেখেন এটা অ্যাবাউট পেজটা দেখেন, এই জন্য ডিবি এত পপুলার। এটা স্ক্রল করে কোনটা দেখতে বেশি পারেন। পপুলার ভাই, অ্যাবাটা না? ভাই তাহলে আমরা এপিআই পাবো কোন থেকে? তুই কিনে নিলে এপিআই পাবি। এপিআই নেওয়ার জন্য আপনাকে এটা মানে বাই করতে হবে। ও মানে ফ্রিতে কোনো অপশন নাই? এত ফ্রি খোঁজেন কেন? ভাই কথা আছে না, বাঙালিরা তো ফ্রিতে আলকাতরা পাইলেও খায়। ভাই আলকাতরার দাম আছে কোন? এক ট্যাঙ্কের দাম 10,000 টাকা। আচ্ছা আপনারা হালকা টিকিট দাম 10,000 মাত্র। জি ভাই। এভাবে তো এখান থেকে ডেমো ইম্পোর্ট করে নিতে পারেন। এখানে যদি আপনি পোর্টফোলিও লিখে সার্চও করেন, পোর্টফোলিওতে অনেকগুলো পোর্টফোলিও আসবে। পোর্টফোলিও, দেখেন পোর্টফোলিও লেখাতে এজেন্সি পোর্টফোলিও পেজ, সিম্পল পোর্টফোলিও পেজ, পেইন্টার পোর্টফোলিও পেজ, তারপর আছে কি রেনোভেশন, কপিরাইটার, মডেল সিবি, ওয়েব এজেন্সি, ইলেকট্রিশিয়ান, অ্যাপ ডেভেলপার, ওয়েব ফ্রিল্যান্সার পোর্টফোলিও পেজ। আমরা তো ওয়েব ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্স রাইটার পোর্টফোলিও পেজ। এই অবস্থা। এখানে অনেকগুলো অপশন আছে, বাট আপনারা চাইলে একটা প্রফেশনাল চাইলে এখান থেকে ইনপুট করতে পারেন, আমি দিয়ে দিব পরে আপনাদের। কারণ এর আগের ক্লাসে ওনারা আমার কাছ থেকে এটা উদ্ধার করে নিয়েছে, বুঝছেন? আমি দিতে চাইছিলাম না, বলতেছি যে আমি স্ক্র্যাচ থেকে দেখাই আপনাদের যে কীভাবে নিজেরাই করবেন। বলে যে ভাই আমরা একটু যদি দেন তাহলে আমরা এটা প্রফেশনাল আমরা দেখতে পারবো ডেমোগুলা। এই বংশম করতে করতে আমার তারা এপিআই কিনা নিয়ে গেছে। আমি চিন্তা করলাম ওনাদের দিচ্ছে, আপনাদের কেন, আপনারা কেন মিস করবেন, তো আপনাদের দেয়া দিই। আপনি আগে ভাই আমাকে তাবারক গুলা দিয়ে দেন। আল্লাহ আপনার ভালো করবে ভাই, সুন্দর একটা বউ পাবেন ভাই। আচ্ছা তারপরও আমি কিছু বিল্ডারের কাজ সবাই দেখাই। বলেন আমি। কোনটা সিলেক্ট করলেন? নাম তো দেখলাম না। আচ্ছা আমি এটা আবার ডিলিট করি, বাদ দেন, এটা পেজটা থেকে বের হয়ে যেতেছে। আমি আবার এনাবল করে দেখাইতেছি। এন্ড দ্য এন্টার আনলিমিটেড ওয়েবসাইটের জন্য যে ইয়ে আছে দেখেন, ডিবি প্রাইসিং। ইলিগেন্ট থিমসের একটা প্রোডাক্ট হচ্ছে ডিবি। ভাই আপনি কোনো থিম বিক্রি করেন না এখনো? থিম বিক্রি করবো কি? থিম দিতে দিতে কাস্টমারদের ইয়া শেষ। থিম থিম আছে আমাদের তৈরি করা একটা অ্যাপ ল্যান্ডিং পেজের। ওইটা ইয়াতে নাই, এটা থিম ফরেস্টে নাই, এটা হচ্ছে আপনার কি বলে কুডেস্টার। কোড ক্যানিয়ন। না কুডেস্টার, এটা আরেকটা প্ল্যাটফর্ম।
এই দেখেন ডিবি বিল্ডার প্লাগইন ডকুমেন্টেশন, এখানে ডকুমেন্টেশনগুলো আছে। ডিবি এক্সট্রা, তারপর ব্লোম আছে, ব্লোম হচ্ছে ইমেল মার্কেটিং প্লাগইন। মনার্স হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাড করার মনার্স। আর ডিবি বিল্ডার, ডিবির সাথে দেওয়া থাকে, তাই ডিবি বিল্ডারটা আমি আলাদাভাবে দেই নাই। আচ্ছা দেখি তো, গেটিং স্টার্টেড ডিবি বিল্ডার, দ্য ডিবি লাইব্রেরি। এখানে দেখেন ডিবি বিল্ডারের প্রিমেড লেআউটস, এখানে যতগুলো অপশন আছে, ডিবি টোগল মডিউল, ট্যাবস, টেস্টিমোনিয়াল মডেল, সবগুলার ডকুমেন্টেশন দেওয়া আছে, খুব ওয়েল ডকুমেন্টেড একটা ইয়া। আচ্ছা প্রাইসিং এ যাই। এই দেখেন লাইফ টাইম অ্যাক্সেস $249। ভাই গরিব হয়ে যাবো কিনবার গেলে। ভাই যে এলিমেন্টার প্রোর কাজ আসে এগুলা পামো কোনে? WP ফ্রম প্রো এখন তো ভাই হ্যাঁ মনে করেন তেমন তো বিগিনার লেভেল, এখন তো এত টাকা দিয়ে পারচেজ করারই নাই। কি এলিমেন্টর প্রো? হ্যাঁ এলিমেন্টর ভাই এত কিছু না দিয়ে ইলেভেন্টের প্রোটা দিলে কিছু দাম একটু বেশি। এলিমেন্টার প্রোটা দিয়ে দিয়ে আমাদের এলিমেন্টর প্রোর কি পারচেজ কি? না মানে এলিমেন্টার প্রো দিয়ে অনেক কাজ আসে, মানে বাইরের রিকোয়েস্ট দেখি আর কি, সেজন্য বলছিলাম। এখন এলিমেন্টর প্রো ক্লিন নালটা নিলে পারেন, আদারওয়াইজ ওইটার পারচেজ কি দেওয়া সম্ভব না। প্রি অ্যাক্টিভেটেড যেটা আছে এটা দিতে পারবো। আচ্ছা ভাই ওইটাই দিয়েন, মানে কাজ চলবো তো নাকি? কাজ করতে পারবে। কাজ করলেই হয়। হ্যাঁ আচ্ছা তাই দিয়েন। প্রো সুবিধা পাইলে যাইবো। ডিবির কাজ পান না? ডিবিরও তো অনেক কাজ আছে। ভাই ডিবিতে দেখি না ভাই, কি আসে মাঝে মধ্যে। হঠাৎ দেখি। আর ই কমার্সের বেশি কাজ আসে আপনার উডমার্ট ওডমার্ট, ইলেকট্রো। ইলেকট্রো, হ্যাঁ এই দুইটা। মানে উডমার্টে আমি দেখি। ইলেকট্রো দেখলাম একবার, মনে হয় একবার ইলেকট্রো দেখলাম। ওডমার্ট ইলেকট্রো সেমই কাজ মোটামুটি। আচ্ছা এনাবল ভিজুয়াল বিল্ডার অন করার পর বিল্ড ফ্রম স্কেচ, তারপর মনে করেন আমি একটা মানে আমি এখন করতেছি একদম প্রথম যে অপশনটা আছে স্টার্ট বিল্ডিং ফ্রম স্ক্র্যাচ, ওই স্ক্র্যাচ থেকে দেখেন কাস্টম লিখে হবে এই যে বিল্ডারটা কাজ করে। আমি একটা রোর মধ্যে 2 কলাম নিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আচ্ছা তার আগে আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই, ফুল সেকশন যে আছে সেকশন, এই সেকশনের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই। তার জন্য সেটিং অপশনে ক্লিক করেন, সেকশন সেটিং, ব্যাকগ্রাউন্ড অপশন আছে এখানে কালার আছে, এখানে গ্রেডিয়েন্ট আছে, এখানে ইমেজ আছে, এখানে ভিডিওস আছে। তো আমি গ্রেডিয়েন্ট কালার নেই, গ্রেডিয়েন্ট কালার নিলে এখানে অ্যাড নিউতে ক্লিক করি, এটা যা কালার আছে তাই থাকুক। আর এই পাশে যে কালারটা আছে এটা আমি পার্পল কালার করে দিই। আচ্ছা এখানে গ্রেডিয়েন্ট টাইপ আছে লিনিয়ার, রেডিয়াল, ওকে। তারপর আছে রেডিয়াল, ডিরেকশন, সেন্টার, বিভিন্ন অপশন আছে, বাট আমার মনে হয় লিনিয়ারটাই ভালো। গ্রেডিয়েন্ট, ডিরেকশন, আচ্ছা আচ্ছা এই যে দেখেন ফুল ব্যাকগ্রাউন্ড সাইফুল ভাই, জি। মাঝখানে আপনি কি মানে কাজ কয়েকটা স্টেপ করছেন ওইটুকু বুঝিনি, আমি স্ক্রিন শেয়ার দিয়ে যদি একটু দেখাই দিতেন আমাদের। মানে আপনি এখন যে অবস্থানে আছেন এখানে নাই, মানে আপনি যদি একটু দেখাই দিতেন। আমরা খুব বেশি কিছু করি না। এখানে জাস্ট ওই এনাবল ভিজুয়াল বিল্ডারটা অন করছি, দেন হচ্ছে আপনার দুইটা ইয়া নিছি, কলাম নিছি একটা সেকশনের আন্ডারে। হ্যাঁ ভাই, আমার স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, দেখেন আমি হচ্ছে এইখানে আছি, এখান থেকে কি করব ভাই? পেজেস একটা যান, পেজেস। পেজের মধ্যে অ্যাড নিউ অ্যাড নেই তো যাবো।
Add new. Say the title then home. Ending আছে কেন? Say the title then home. ভাই এখনো লোকাল হোস্টে আছেন? জি ভাই এটাই ভালো। আর ইন্টারন্যাশনাল মার্কেটে যায় নাই, লোকালেই বিজনেস করতেছে। হ্যাঁ ভাই এরপর Publish. Just a visit করেন view page. এখন ভাই ওই ফর্মটা বানাই দিছিলাম পরে, হ্যাঁ হ্যাঁ। আরো সুন্দর করে বানাই দিছি। কি ডাব্লিউপি ফর্মস দিয়ে? ডাব্লিউপি ফর্মে, হ্যাঁ ওই যে ই করে দিছে উনি। এই আমি কইলাম যে ডাব্লিউপি ফর্মের ই তো প্রো তো আমার কাছে নাই, পরে উনি আমারে দিল, পরে কইরা দেন, পরে দিলাম। 2000 চাইছিলাম, যাই 2000 দেন, 1500 দিছে। বাংলাদেশের না? বাংলাদেশি না? হ্যাঁ লোকাল লোকাল। ও, মানে ওনার ফর্ম আসিল, মানে ওটা সুন্দর লাগে, ভালো লাগে না, তাই কি নতুন form? করে নিয়েছে। এই একটা জব ফর্ম, মানে চাকরি। হ্যাঁ ভাই এরপরে এরপর কিছু করা হয়নি? ওই যে enable visual builder উপরে উপরে, হ্যাঁ তো এটা ক্লিক দেন। উনি কি আপনার Premiere ডাব্লিউপি, রনি আহমেদ ভাই উনি কি ডাব্লিউপি ফর্মসটা পারচেজ করে দিছে নাকি? ডাব্লিউপি ফর্মের ওই যে প্রো ভার্সনটা হ্যাঁ। ওনার নিজের ইমেজে আছে, তাই কইলো ও, যে একজনের কাছে দিতেছি। মানে আমি কইলাম যে আমি Building. কইরা দিতে পারো অন্যটা দিয়ে মাল্টি স্টেপ, ওকে ডাব্লিউপি ফর্মটা যদি করে দিতেন তাহলে ভালো। আমি কইতে তো ভাই এখানে কোনটা স্টার্ট বিল্ডিং? হাই স্টার্ট বিল্ডিং। ও। রনি ভাই তো ভালো ইনকাম করতেছেন, আমরা তো কিছুই করলাম না। এখন ওই যে উপরে ইনেবল ভিজুয়াল না এক্সিট না আসছে, ঠিক আছে। এই যে প্রথমটা দেন স্টার্ট বিল্ডিং, প্রথমটা স্টার্ট বিল্ডিং। দুই লেয়ার, হ্যাঁ ডাবল লেআউট নেন, ডাবল লেআউট, ডাবল যেটা, এটা আর দুই হ্যাঁ হ্যাঁ ডাবল যেটা। তারপরে হ্যাঁ হইছে। তারপরে ওই যে উপরে সাদা জায়গায় ক্লিক করেন, এখানে না, এটা ক্রস করে দেন, এটা ক্রস করে দেন। এখানে করেন, পরে এটা কাজটা cross- দেখাইতেছে, এখানে কাজে এখন আসেনি। ওই যে আগে নীল background নীল নিচ্ছে। ওই যে নীল উপরে, নীল উপরে, এখানে ওখানে সেটিংস এ ক্লিক করেন, সেটিংস, হ্যাঁ হ্যাঁ সেটিংস, ব্যাকগ্রাউন্ড, অ্যাড ব্যাকগ্রাউন্ড। এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দেন, কালার অথবা গ্রিন কালার দিতে পারে। যা ইচ্ছে দেন আপনি। ও আচ্ছা আচ্ছা। জি ভাই এই পর্যন্তই তো। হ্যাঁ, নিচে চেক দেন, আমরা এই ঠিক চিনে দেন। পর্যন্ত আছি। নিচে টিক চিহ্নতে ক্লিক দেন। হ্যাঁ ঠিক চিহ্নতে ক্লিক করেন, শেষ হইছে। ওকে ভাই ধন্যবাদ। এই পর্যন্ত আছি আমরা। রাহুল ভাই নামাজের সময় দিলেন না? নামাজের সময় কি এখন নেবেন? হ্যাঁ আজান দিছে নাকি? দিছে, আজান কি দিছে। কয় যে কখন? আমাদের এখানে দেয় না এখনো। জামাতে তারা যাইতেছে, আজান দিছে। আচ্ছা জামাতে তাহলে তারা যাইতেছে। কোন তাইলে? হ্যাঁ দিলাম। আইসা বলেন 15 বাজে তো, 15 25 30 এর মধ্যে আইসা বলেন। আচ্ছা ঠিক আছে। বাংলাদেশে কি করা যায়, এটা নিয়ে কাজ করতে। কোর্স দেখছিলাম 2015 তে গেছিল বিদেশে, এই যাওয়া পর্যন্তই, তারপর আর কাজ হয় নাই। তো আমরা এখান পর্যন্ত ছিলাম, পরে আমরা এই যে আমরা কিভাবে মেনু ক্রিয়েট করব, তারপর লোগো টোগো চেঞ্জ করবেন, এগুলো সবকিছু দেখাবো। আগে কিছু এখানে হোম পেজের কিছু এডিট করে নেই। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে, সেকশনের ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, তারপর 2 কলাম নিয়েছিলাম। 2 কলামের এই ফার্স্ট কলামে আমরা অ্যাড এলিমেন্টে ক্লিক করি, ইনসার্ট মডিউল, মডিউল থেকে এখানে দেখেন অনেক অপশন আছে, অ্যাকর্ডিয়ন, অডিও, বার কাউন্টার, ব্লক, বাটন, ব্লার, কল টু অ্যাকশন, সার্কেল কাউন্টার, অনেক অপশন আছে। তো আমরা যতগুলো সম্ভব দেখবো। তো আমরা এখান থেকে একটা টেক্সট নিই, হ্যাঁ এই যে টেক্সটে ক্লিক করি। তো টেক্সট অপশনে রাখলাম যে
এখানে কিছু টেক্সট নেই, যেরকম মনে করেন একটা আমি টেক্সট নিলাম যে হাই আই এম সাইফুল। ভাই এগুলো কি অটো রেসপন্সিভ হয়ে যাবে না পানি লাগবে আবার? রেসপন্সিভ করার অপশন আছে, রেসপন্সিভ যদি প্রয়োজন পড়ে তাহলে কইরা নিব। সাইফুল প্রফেশনাল ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার professional web designer and developer for make the web a better place. আচ্ছা টেক্সট এক্সপ্লেন করতে হবে, টেক্সট কি এক্সপ্লেন করতে হবে? এখানে প্লাস আইকনে ক্লিক করেন, এই পাশে যে প্লাস আইকন আছে এটাতে ক্লিক করলে এখানে টেক্সট নেওয়ার মডিউল পাবেন। এখানে অনেকগুলো মডিউল আছে, তার মধ্যে নিচের দিকে যান, গেলে টেক্সট পাবেন। তো এই হচ্ছে আমাদের টেক্সটটাকে কিছু এডিট করতে হবে। তো আমরা চলেন প্রথমত আমি একটু ব্যস্ত আছি। ডিজাইনে যান, ডিজাইন অপশনে গেলে এই যে টেক্সট সেটিং আছে, আমরা তো টেক্সট নিছি, তাহলে টেক্সট সেটিংয়ে ক্লিক করেন। ক্লিক করলে এখানে দেখেন অনেক অপশন আসছে, টেক্সট ফন্ট নিতে পারেন। তো এই যে এখান থেকে অনেকগুলো ফন্ট আছে, জিওরজিয়া নিলাম। টেক্সট ফন্ট ওয়েট রেগুলার আছে, বোল্ড আছে, ঠিক আছে। যদি বোল্ড করতে চান বোল্ড করতে পারেন, এই যে বোল্ড হয়েছে, বাট টেক্সটের কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবেন। এই যে টেক্সট কালার হোয়াইট করে দেই, যে হোয়াইট হয়েছে। তবে আমারটা টেক্সট সাইজ দেখেন, ফন্ট সাইজ যেটা ওই সাইজটা বড় করতে পারেন। আচ্ছা দেখেন এখানে একটার সাথে একটা লেগে গেছে, কারণ হচ্ছে এটার মধ্যে লাইন হাইটটা কমা দিতে হবে, সরি বাড়া দিতে হবে। আচ্ছা 1.1 এম এনাফ চলে। তারপর টেক্সট শেডও করতে পারেন। শেডও দেখেন নিচে একটা শেডও আছে কালো কালারের, শেডও দিলেন। তারপর হরিজন্টাল মানে ডানে বামে শেডও চেঞ্জ করতে পারেন, এই দেখেন শেডও চেঞ্জ আপ করতে পারেন। তো আমি এটা রিসেট করে দিই, যা আছে তাই থাকুক। তারপর টেক্সট শেডও ভার্টিক্যাল মানে উপরে নিচে, এই যে উপরে নিচে টেক্সট শেডও চেঞ্জ আপ করতে পারেন। তারপর টেক্সট শেডও ব্লার বাড়ায় কমে দিতে পারেন, ঠিক আছে। সেট করে দিলাম। টেক্সট শেডও কালার দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আপাতত মেবি কোনো কালার দেওয়া নাই, শেডও কালার দিলে একদম খারাপ অবস্থা হয়ে যাবে। আচ্ছা টেক্সট ওরিয়েন্টেশন বলতে যে টেক্সট অ্যালাইনমেন্টটা ছিল ওইটাই, বাট আমি যদি সেন্টার করি তাহলে সেন্টারে চলে আসবে। সাইবল প্রফেশনাল ওয়েব ডিজাইনার ডেভেলপার ফর মেক দ্য ওয়েব এ বেটার প্লেস। তারপর টেক্সট কালার আছে ডার্ক লাইট করলেন ডার্ক। এখানে কোনো চেঞ্জ আপগুলো হইতেছে না, কারণ হচ্ছে এটা আরেকটা অপশনে পাবেন কিভাবে চেঞ্জ আপটা হয়। কারণ হচ্ছে ভাই যে আপনি টেক্সট কালার তো উপরে চেঞ্জ করে আসছেন, হ্যাঁ এই জন্যই হোয়াইট দিয়ে আসছেন, সেজন্য কাজ করতেছে না। টেক্সট কালারটা চেঞ্জ হইতেছে না। আচ্ছা তারপর অ্যানিমেশন নিতে পারেন। অ্যানিমেশন স্লাইড যদি নেন, স্লাইডটা সেন্টার থেকে হইতেছে, স্লাইডটা যদি রাইটে দেন, লেফটে দিলে না রাইটে দেন, রাইট সাইডে আসবে স্ট্রং করে। অ্যানিমেশন ডিউরেশন আছে 1 সেকেন্ড, অ্যানিমেশন ডিলে নাই, অ্যানিমেশন ইন্টেন্সিটি 15%। এখানে অ্যানিমেশন স্পিড কার্ভ মানে কার্ভ আছে, এটা কি এ কার্ভ, অ্যানিমেশন ইজ ইন আউট ইজ, বিভিন্ন অপশন আছে এখানে, লিনিয়ার ইজ ইন আউট থাকুক সমস্যা নেই। তো আমরা এটা নিলাম, দেন হচ্ছে এটা সেভ করি, ওকে। তারপর এই পাশে যদি আমরা একটা ইমেজ নিতে পারি, ইমেজ নিলে এই পাশে ইমেজ এই যে নিচের দিকে যান, গেলে ইমেজ আছে, ইমেজ নেন, এটার উপর ক্লিক করলে মিডিয়া লাইব্রেরি থেকে যে কোনো একটা ইমেজ নিতে পারেন। ও
আসলে আমরা তো কোনো ডেমো ইম্পোর্ট করি না, এই জন্য কোনো ইমেজ নাই এখানে, জি ভাই। এই জন্য। আচ্ছা সমস্যা না, আগে একটা অন্য একটা আরেকটা পেজ ক্রিয়েট করবো, ওই পেজের মধ্যে ডেমো ইম্পোর্ট করে নেবো একটা। আপাতত একটা কাস্টম ছবি নেন। কাস্টম পিকচার, আচ্ছা আপাতত এটাই থাকুক, পরে চেঞ্জ আপ করবো। আচ্ছা আগে তারপরে ডেমো ইনপুটটা দেখাই দিই, পাশাপাশি আপনাদের ওই যে এপিআইটা দেওয়া হয়ে যাবে। আপনারা কেন এটা, যেহেতু অনেকে এটা আশায় আসছে। আচ্ছা একটা পেজ দিয়ে দিই। ভাই আমার লেটার গুলো অতিরিক্ত ফাঁকা ফাঁকা হয়ে গেছে। স্পেসিং ই কি কর, করুন? স্পেসিং কমা, লেটার স্পেসিং কমা, ও হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। জিরোতে দে। জিরো দিন না, 4 পিক্সেল দিছিলাম। হ্যাঁ ঠিক আছে। 4 পিক্সেল দিলে একটু ফাঁকা ফাঁকা হইব। দেখেন এই যে ডেমো ইম্পোর্ট করার জন্য ড্যাশবোর্ডটা এই পাশে open হোক। আর ডেমো ইম্পোর্ট করার সিস্টেমটা হচ্ছে আপনার দেখেন, আমি তো আগে দেখেছিলাম যে ডেমো ইম্পোর্ট করতে গেলে আপনাদের এপিআই ইউজার নেম আর এপিআই কি চাই, তাই না? তো আমরা এই সমস্যার সমাধান করতে হলে এই যে ডিবিতে আসেন, লোডিংটা কমপ্লিট হোক। আচ্ছা এই যে ডিবিতে যদি ক্লিক করেন, এখানে এই যে আপডেটস অপশনে দেখেন, এই যে দেখেন আপডেটসে ক্লিক করলে এখানে ইউজার নেম আর এপিআই কি দেওয়ার জন্য বলতে, ঠিক আছে? এটা যদি ইউজার নেম আর এপিআই কি দেওয়ার পরে আপনার যদি ডিবি থিমে যদি লোয়ার ভার্সন থাকে তাহলে আপনি আপডেট করে নিতে পারবেন, আপডেট ভার্সনটা আপডেট করে নিতে পারবেন। তো আমি ইউজার নেম আর এপিআই কে যে লিঙ্কটা আছে আমি এটা আপনাদেরকে দিয়ে দিয়েছি, আর আমি ভিডিওটা কয়েক মিনিটের জন্য পোস্ট করে রাখতেছি, কারণ আমি চাচ্ছি না এটা ইউটিউবে ভাইরাল হয়ে যাক। জি ভাই অবশ্যই। না তারপরও আপনার এটা তো কাস্টমলি, পাশাপাশি ডেমো ইম্পোর্ট করে করতে পারেন আপনাদের ওইটার জন্য, আর প্রফেশনালি ভাই কোন অনেক সময় আমার নির্দিষ্ট সাইজের ইমেজের দরকার, ওগুলো কিভাবে খুঁজুম? ধরুন আমার 1800 বাই 1800 পিক্সেলের ছবি দরকার। যে ইমেজটা নিবেন ওইটারে রিসার্চ করে নিয়েন। ক্রপ করে নিতে দেবো। ক্রপ বলতে ক্যানভাতে করতে পারেন, বা ফটোশপের কাজ জানলে ফটোশপে করতে পারেন। এনাবল ভিজুয়াল বিল্ডার হোম টু, আর একটা পেজ দিয়েছিলাম আমি হোম টু নামে। ডিবির পরে এলিমেন্টও দেখি ওই টাস্কটা, আজটা দিয়ে কি জিনিস তৈরি করবো। আচ্ছা এই যে ব্রাউজ লেআউটে ক্লিক করি, ভাই আজকে আমাদের কত নম্বর ক্লাস? 37। 37। 37 নাম্বার। আর মাত্র আছে 13টা ক্লাস। আচ্ছা দেখেন একটা বলছিলাম যে আগে এক একটা পেজের জন্য 6 8টা 9টা পেজ আছে, এটাতে দেখেন অনেকগুলো পেজ। আচ্ছা যখন আপনারা কোনো পেজের ইয়া করবেন, ইম্পোর্ট করবেন,
ভাই এটা কোনটা নিলেন, নাম কি এটা? আরে একটা নিতেছি ভাই, এটা মনে হয় লার্নিং ম্যানেজমেন্টের এলএমএস, যে কোনো একটা নিয়ে নিতে পারেন। আমি জাস্ট এই ইমেজটা ইউজ করবো সেই জন্য এটা নিতেছি। লেন্ডিং আছে, লেন্ডিংটা অনেক বড়। আচ্ছা লেন্ডিংটা নেই। তারপর এটা এটা নেওয়ার সময় এটা ভাই এটা লেন্ডিং, কোনটা থেকে ইউজ করলে? এটা দিস ইজ এ ব্রাউজ প্রিমেড লেআউট, 2 নাম্বার অপশন আছে না, এই যে প্রিমেড জি লেআউট। ভাই বুঝছি। এখানে আসার পর তারপরে ওটা এই যে লার্নিং ম্যানেজমেন্টের যে 3 নাম্বারটা আছে, এটা এটার আমি জাস্ট এই ইমেজটা ইউজ করার জন্য এটা নিতেছি। একটা পেজে যে ল্যান্ডিং পেজটা শুধু নিতেছি, এই যে আরো যে 8টা পেজ আছে ওইগুলো নিতেছি না এখন। তারপর দেখেন এখানে আপনাদের যদি রিপ্লেস এক্সিস্টিং কন্টেন্ট যদি টিক মার্ক থাকে কারো, তাহলে টিক মার্কটা উঠাই দিবেন, দিয়া তারপর ইউজ দিস লেআউটে ক্লিক করবেন। তারপর একটু ওয়েট করতে হবে, দেন এটা ইম্পোর্ট কমপ্লিট হয়ে যাবে। আরো একটা পেজ ইনপুট তৈরি করছেন না ভাই? আর এটা আরেকটা পেজ ক্রিয়েট করছি হোম টু নামে, বাট ওইটা বললাম আমি আগের পেজ জাস্ট ডেমো ইম্পোর্টটা কিভাবে করবেন সেটা দেখানোর জন্য, কারণ এটার ডেমো ইম্পোর্ট অপশনটা এত মানে ডিপ। আগের গুলাতে তো যে ওয়েবসাইটে ক্লিক করে ডেমো পেয়ে গেছে, আরেকটাতে তো প্রথমেই ডেমো ইম্পোর্ট অপশন আসতো, বাট এটাতে একটু ডিপ, এজন্য দেখাই দিলাম ডেমো ইম্পোর্ট গুলো। ভাই আমারটা এপিআই কি আবার চাইতো, আবার দিলাম। ভাই পেজ আর একটা না নিলে হতো না আগের পেজে? আগের পেজটা তো আমরা কাস্টম এডিট করতেছি। বুঝতে পারছি, পেজ তাহলে আর একটা নিতে হইব। এই যে কমপ্লিট ডেমো ইম্পোর্ট। তোমার রেকর্ডিংটা কেমন আছে? সেভ দেবো ভাই। ওকে, অটোমেটিক হয়ে গেছে। আচ্ছা এখানে উপরে একটা স্পেসিং পাইতেছে, স্পেসিংটা কিভাবে কাটবেন এটা দেখাই দেবো। দেখেন অনেক সুন্দর সুন্দর ডেমো আছে এটাতে। আচ্ছা এই স্পেসিংটা কাটার জন্য এই যে সেকশনটা ডিলিট করে দেন। ওকে, এখানে স্পেসিংটা চলে গেছে, সেভ করে দেন, সমস্যা নেই। আর এটা হচ্ছে আমার কাস্টম। ভাই পেজ কোনটা নিয়েছেন, ল্যান্ডিং না হোম? আর ল্যান্ডিংটা মেবি নিছি। ভাই এখানেও কি দুইটা কলাম নেওয়া না, একটা নিচে কাস্টমের মতোই? এখানে 2টা কলাম নিছি। বোঝা যাইতেছে না একদম, ঠিক আছে একটার মধ্যেই। আমাদেরটা নিলেও দেখবেন বুঝবেন না, এখানে ইমেজটা নেই এখন বুঝবেন না, দেখবেন। বিশেষ করে ভাই ইমেজের গ্রেডিয়েন্ট আর ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্টের মতো মিলে গেছে তো এর জন্য। পেজটা রিফ্রেশ দিতে হবে। নট বি সেভড। আরে ভাই সেভ, আচ্ছা সমস্যা নেই, এটা আবার ইয়া করা যায়, রিস্টোর করা যায়। এই যে এখানে দেখেন স্পেসিং একটা অপশন ভাই আছে, এটা তো বুঝেন আসলে? পিএনজি ইমেজ তাই না ভাই? জি
পিএনজি বিজনেস না এগুলো সব। হ্যাঁ এগুলো এটা পিএনজি। এই যে এটা যদি আরেকটু নিচের দিকে নিয়ে আসতে যে টেক্সটগুলো দেখেন স্পেসিং অপশন আছে, স্পেসিং অপশন দিকে এই যে মার্জিন, না মার্জিন দিলে তো হবে না, তো স্পেসিং দেওয়া হবে না। আচ্ছা এইভাবে এডিটগুলো করতে পারেন। আচ্ছা একটা জিনিস দেখি, এটার নিচে মনে করেন একটা মডিউল নিলাম, মডিউলে কি থাকবে, আর একটা বাটন নিতে পারেন, যে বাটন থাকবে, যে বাটন, এই যে বাটন আসছে, বাটনে ক্লিক হেয়ারের জায়গায় থাকবে কন্টাক্ট মি, কন্টাক্ট মি বাটনের যে লিংক আছে এখানে লিংক দিতে পারেন। আমি তো ডেট রাখলাম, তারপর লিংক ইউআরএল ওপেন্স ইন দ্য সেম উইন্ডো না বা ইন দ্য নিউ ট্যাব, এটা আপনি চুজ করে দিতে পারেন লিংক দেওয়ার পর। তারপর ডিজাইন অপশনে কী কী আছে, ডিজাইন অপশনে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট সেন্টার করতে পারেন, সেন্টার এসে পড়ছে। তারপর টেক্সট আছে, টেক্সট ডার্ক, দেন হচ্ছে লাইট আছে, কালারটা লাইট করে দেন, লাইট হলে লাইট কালার হয়ে যাবে। বাটন, বাটনের যে অপশনগুলো আছে এই বাটনের অপশনে এসে এটা অন করতে হবে, এটা অন করলে আপনি বাটনের যে অপশনগুলো আছে এগুলো দেখতে পারবেন। এই যে বাটনের টেক্সট সাইজ 20 আছে, এটা বাড়ায় কমায় দিতে পারেন। বাটন টেক্সট কালার আছে, হোয়াইট আছে। বাটন ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখানে একটা কালার ব্যাকগ্রাউন্ড, তারপর ইমেজ আছে, গ্রেডিয়েন্ট আছে। বর্ডার নিতে পারেন, বর্ডার উইথ 2 পিক্সেল দেওয়া আছে, বাটন বর্ডার কালার হোয়াইট দেওয়া আছে। বর্ডার রেডিয়াস বাড়ায় কমায় দিতে পারেন, এই যে একটু ভুল হয়ে গেছে 16 পিক্সেলে, আর একটু করে নিতে পারেন। এই যে দেখেন বাটনটা হোভার করলে একটা ইয়াস, এখানে একটা আইকন আসে, ঠিক আছে। এই যে বাটন ফন্ট আছে, ফন্ট নিতে পারেন। বাটন ওয়েট আছে, শো বাটন আইকন কোন, এই যে এখানে এই আইকনটা শো করতেছে, আপনি চাইলে অন্য কোনো আইকনও দিতে পারেন। যদি আইকনটা দেন তাহলে হোভার করলে এই আইকনটা শো করতেছে, বাট ডিফল্টই মনে হয় বেস্ট। আচ্ছা অনেক আইকন আছে এখানে, অনেক আইকন আছে। বাটন আইকন কালার, আইকন কালারটা হোয়াইটে দেখাইতেছে। আইকন প্লেসমেন্ট রাইট না লেফট, তো রাইট সাইডে দেখাইতেছে, রাইট দেওয়া আছে। অনলি শো আইকন অন হোভার, আইকনটাকে শুধু হোভার করলে দেখাবে, এটা ইয়েস দেওয়া আছে। এটা নো করলে দেখেন যে না, এটা অল টাইম আইকনটা দেখাইতেছে। হ্যাঁ, তো এটা ইয়েস রাখেন, কারণ হোভার করলে মনে হয় বেস্ট হয়। বাটন হোভার টেক্সট কালার যদি ব্ল্যাক করে দিলাম, এই যে এখন হোভার করলে ব্ল্যাক হয়ে যেতেছে টেক্সটের যে কালারটা আছে, বা অন্য কোনো কালার দিতে পারেন, বাট এই কালার দিলে তো দেখাই যাবে না। এটাও বেশি সুবিধার না, এটাও ইয়েলোটা থাকুক। বাটন হোভার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন, হোয়াইট করলে কি হবে, হোয়াইট হয়ে গেছে, মারাত্মক খারাপ অবস্থা। আচ্ছা এটা এটা রাখা যায়, সমস্যা নেই। আচ্ছা বাটন হোভার বর্ডার কালার, বর্ডার কালার নাই, দেওয়া নাই কিছু, বর্ডার কালার বাদ দিন, দিলাম না। আর বাকি সব ঠিক আছে। বাটন টেক্সট শেডো, টেক্সটের শেডো দরকার নাই, বাট আমরা চাইলে ইয়া দিতে পারি, বক্স শেডো করতে পারি। বক্স শেডোতে যেমন এই যে শেডোটা দিলে ফুল বাটনটা একটা শেডো হয়েছে, দেখেন এদিকে নিচের দিকে খেয়াল করলে। বক্স শেডোর অপশনগুলো এখানে আছে, ভার্টিক্যাল, হরিজন্টাল, ব্লার,
স্প্রেড, শ্যাডো কালার আছে এখানে, অ্যানিমেশন আছে, অ্যানিমেশন ফেড রাখলাম। আচ্ছা, দেন ডান। আমি এটার ফন্ট সাইজটা একটু বাড়াই দিই। ওয়ান পয়েন্ট টু এম নিলাম লাইন হাইট গুলা, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব যেটা, এটার বলে লাইন হাইট। আচ্ছা, এখন মনে হয় একটু দেখতে ভালোই মোটামুটি লাগে, চলে। ওকে, এটা সেভ করলাম। দেন নিচের একটা সেকশন নেবেন, ঠিক আছে? এটা তো একটা সেকশনে কাজগুলো করলাম। নিচের একটা সেকশন নেবেন, এই যে অ্যাডে ক্লিক করেন, রেগুলার নেন, রেগুলার সেকশন থেকে আমরা আগে একটা টেক্সট নেব। তাহলে একটা রো নেই, ওয়ান রো, এখানে একটা টেক্সট নেব। টেক্সটটা নেওয়ার জন্য এই যে টেক্সট নিলাম, বাট আমরা এখানে এত বড় টেক্সট, শুধু টেক্সট নেই, এটা নিব হেডিং টেক্সট, ঠিক আছে? এখানে দেখেন কন্ট্রোলে, এখানে লিখলাম সার্ভিসেস। এই যে এই টেক্সটটাকে কি করবেন, এটা প্যারাগ্রাফ আছে, আমি যদি এটা হেডিং অন করে দেই, হেডিং অনই থাকুক, হেডিং অন করে দিলাম। হ্যাঁ, এখন এটার অ্যালাইনমেন্ট সেন্টার করে দিতে পারেন, সেন্টারে সরে। আচ্ছা আচ্ছা, এখন ডিজাইন অপশনে যান। এই যে এটা কি নিছি আমরা, এটা কিন্তু হেডিং টেক্সট। হ্যাঁ, এখন যদি আপনি টেক্সটের মধ্যে কোনো এডিট করেন, এখানে যা এডিট করবেন এই এডিটগুলো কিন্তু পাবে না, কারণ হচ্ছে কি এটা হেডিং টেক্সট। তাহলে হেডিং টেক্সটে যান, হেডিং টেক্সটে গিয়ে এখানে হেডিং ওয়ানের জন্য যে ইয়াগুলো আছে এই এডিটগুলো করতে হবে। হেডিং টুতে করলে এটা পাবে না, হেডিং ওয়ানে যেটা করবেন এটাই পাবে। তো হেডিং ফন্ট আছে, ফন্ট যে করতে পারেন। তো ফন্ট ওয়েট বোল্ড করে দিলাম। তারপর আছে আপনার অ্যালাইনমেন্ট সেন্টার আছে, হেডিং টেক্সট কালার, ঠিক আছে, ব্ল্যাক থাকুক। হেডিং টেক্সট সাইজ এখানে বড় করে দিতে পারেন, বাড়াই দেন। আচ্ছা, এখানে দেখেন কাস্টম ফন্ট নেওয়ার অপশন আছে, আপলোড অপশন থেকে কাস্টমলি ফন্ট নিতে পারেন। আচ্ছা, সার্ভিসেস এইটুকুই থাকুক। আচ্ছা, একটু বড় বড় দেখাইতেছে। লেটার স্পেসিং, টেক্সট শ্যাডো দিতে পারেন, এদের শ্যাডো দিলাম সার্ভিসেসে। আচ্ছা, অ্যানিমেশন দেওয়ার দরকার নাই, অ্যানিমেশন দিলাম না এটাতে। আর অ্যাডভান্স অপশনে কি কি আছে, ক্লাস আইডি, ক্লাসেস, তারপর কাস্টম সিএসএস করতে পারেন, বিফোর, মেন এলিমেন্ট, আফটার। তারপরে ভিজিবিলিটি ডিজেবল অন, যদি আপনি ভিজিবিলিটি ডিজেবল অন ফোন করে দেন, ট্যাবলেট করে দেন, তাহলে শুধু ডেস্কটপ ছাড়া এই দুইটা ডিভাইসে কিন্তু এই লেখাটা দেখা যাবে না, ঠিক আছে? তো আমরা এটা চাচ্ছি না। আর যদি ডেস্কটপ করেন তাহলে এখনই শো করবে না, তাহলে আমরা তিনটা ডিভাইসে শো করাতে চাই। এই হচ্ছে নিলাম। তারপর এটা নিচে আরেকটা, এটা একটা কলাম নিচে, আমি এটা নিচে আরেকটা রো নেই, অ্যাড নিউ রো। এই রোতে যদি অ্যাড নিউ রোতে ক্লিক করি, আমি কি দিব, সার্ভিস নেব। আচ্ছা, তিনটা কলাম নিই, তিনটা কলাম। আচ্ছা, এখানে এই যে অপশনগুলো আছে না, এখানে অনেক অপশন আছে, আপনারা এগুলো দেখবেন। এই যে ব্লার অপশনটা কি বুঝেন? ব্লার অপশনটা হচ্ছে আমরা যে কার্ড অপশন দেখছিলাম না, কার্ড, সেম কার্ডের বিষয়টা এখানে দেখেন। একটা ইমেজ নেওয়ার অপশন আছে, তারপর টাইটেল, তারপর টেক্সট। এই যে এখানে আপনি এগুলো চেঞ্জ আপ করতে পারেন, চেঞ্জেসগুলো করতে পারেন, টাইটেল, কন্টেন্ট, হ্যাঁ, তারপর নিচে ইমেজ এন্ড আইকন। তা আমি এটা দিয়ে করতেছি না, আমি কল টু অ্যাকশন, এটা হচ্ছে ব্লার্ব সেটিং, আমি এটা বাদ দিলাম, এটা নিব না আমি।
আমি এত বড়টা নিয়ে রেজিস্টার করি। আচ্ছা আমি একটা ইমেজ নিয়ে আগে, হ্যাঁ আমি একটা ইমেজ নেই। ইমেজ অপশন, ও আচ্ছা এখানে তো ভালো কোনো ইমেজও নাই। আই এম এ ডিস্কো ডান্সার। আচ্ছা এখানে ইমেজ নেওয়ার জন্য আপনারা আনস্প্ল্যাশ আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, ওইখান থেকে নিতে পারেন। আমার ক্যানভার কি অবস্থা দেখি তো, ক্যানভার সাবস্ক্রিপশনটা আছে নাকি নতুন করে করতে হবে? ভাই এটার বিল্ডারটা ইজি আছে, সব বোঝা যাচ্ছে সহজেই। হ্যাঁ ভাই বিল্ডারের কাজ খুব সহজ। এটা সহজ, এলিমেন্টের সহজ। ভাই এখনো লিঙ্ক দুইটা তো একই, থাকুক না ভাই। কি দিলাম হইলে আমি বলছিলাম প্লাগইন দিতেছিলেন ভাই। বিল্ডার প্লাগইনটা ওই যে ডিবির সাথে দেওয়া থাকে, আচ্ছা আমি দিয়ে দিব। তারপরে যদি ওটা আপলোড দেওয়ার সমস্যা হবে না, কি কাজে কি। আচ্ছা আমি এখান থেকে যদি তিনটা ইমেজ নেই, একটা হবে ওয়েব ডিজাইন, ভাই করতে পারতেছি না, যে ইমেজ চেঞ্জ করতে পারতেছি না, 3টা কার্ড নিছি। আমি কার্ড নেই নাই তো। ব্লার ব্লার কি জানি খাইছেন। ব্লার্ব আচ্ছা ওইটাই নিছি, 3টা গেলে তো কার্ডের মতোই। আমি তো, হ্যাঁ আমি ওইটা নেই নাই, আমি জাস্ট একটা ইমেজ নিছি, পরে ওইটা ডিলিট করে দিলাম। আপনি যদি ব্লার্ব নেন, নিচে দেখেন নিচে ইমেজ এন্ড আইকন অপশন আছে, ওইখান থেকে ইমেজে গিয়ে ইমেজটা চেঞ্জ করে দেন। কত বড় ইমেজ, এত বড় ইমেজ দেখি করবো আমি। আমার আর ছোট ইমেজ লাগবে। ইউজিং ডিজাইন কাস্টম ডাইমেনশন 400x400 করে নি। ট্যাব কই, ট্যাব বাটন, ট্যাব 400, অপস ক্রিয়েট নিউ ডিজাইন। ওয়েব ডিজাইন পিএনজি ডাউনলোড। ওই ভাই ইমেজ এন্ড আইকনে তো আপলোডে কোনো অপশন পাই না। ওয়েট করেন দেখাই দিব।
আচ্ছা দেখেন এখন আমরা করি, এই যে হোম অপশনে আমি এখানে একটা নিছি, কি নিছি, ইমেজ নিছি। তো ইমেজটা চেঞ্জ করে দেই, চেঞ্জ করার জন্য আমি আপলোড করি, 3টা ইমেজ আমি আপলোড করে দিই। এখন যে 3টা ইমেজ নিছি, ভাই আপনার ল্যাপটপের কনফিগার কি? i3 i3 কেন ভাই? আচ্ছা এই ইমেজটা আপলোড করলাম। ভাই তো ডুয়াল কোর হ্যাঁ, সবাই আমি ক্লাস ভাই দিয়ে করে গেলাম। ও আচ্ছা, ভাই জল এখানে। ডুয়েল কোডটা মজা লাগে। আচ্ছা এখানে ডিজাইনে যান, ডিজাইনে গেলে যে বক্স শেডো অপশন আছে, বক্স শেডোতে শেডো দিতে পারেন। ইমেজের শেডো হইছে দেখেন এই পাশে শেডো হইছে, যে শেডো, এই শেডো আমি এই শেডোটাই রাখলাম। শেডোর কালার দিতে পারেন, শেডো বাড়ায় কমে নিতে পারেন, এইটুকু অপশন রাখলাম। তারপর দেখেন এটা নিচে আর একটা অপশন নেই, কল টু অ্যাকশন অপশনটা নেই, আরে বেটা এনেবল হয়। এই যে প্লাস প্লাস এখানে ক্লিক করেন, অ্যাড নিউ মডিউল। এখান থেকে আমি এই যে আপনি ব্লারবে ইমেজ আনতে পারেন না, আমি দেখাই দেবো দ্বিতীয় কলামে। এখানে আমি কল টু অ্যাকশন অপশনটা নিলাম। কল টু অ্যাকশন হচ্ছে টাইটেল, এই যে দেখেন টাইটেল, টেক্সট, এখানে বাটন। তো ইওর টাইটেল গো শেয়ার, আমি এখানে লিখলাম যে ওয়েব ডিজাইন। বাটনে আছে ক্লিক হিয়ার, বাটনের বাটনটা এখানে শো করতেছে না কেন জানেন? এখানে বাটনটা শো করে না কেন? এই যে দেখেন লিঙ্ক অপশনে যান, গেলে এই যে বাটন ইউআরএলটা ব্ল্যাঙ্ক আছে তাই শো করতেছে না। বা বাটন ইউআরএল হ্যাশ দেন, দেখেন হ্যাশ দিলে বাটনটা এখানে শো করতেছে। আচ্ছা বাদ দেন, টেক্সট অপশন থেকে আমি ক্লিক হিয়ার থেকে বাটনেরটা করে দিলাম যে কন্টাক্ট মি। তারপরে এখানে কিছু টেক্সট কমাই দেন, মনে করেন যে এখানে আমি এইটুকু রাখলাম, ওকে। তারপর আর কি, আর কিছু তো মনে হয় নাই আছে। ডিজাইনে যান, ডিজাইনে গেলে টেক্সটের যে টেক্সট আছে, টেক্সটের চেঞ্জ চেঞ্জ করতে পারেন। ও টেক্সট ওরিয়েন্টেশন, টেক্সট কালার, টাইটেল টেক্সটে এই যে টাইটেল টেক্সট হেডিং টু দেওয়া আছে, এটা হেডিং টু আছে। ফন্ট দিতে পারেন, ফন্ট এটা রেগুলার আছে, বোল্ড করতে পারেন। এই যে ওয়েব ডিজাইনটা বোল্ড হয়ে গেছে। টাইটেল টেক্সট অ্যালাইনমেন্ট এটা অলরেডি মাঝখানে আছে। টাইটেল টেক্সট সাইজ এটা বাড়াইতে পারেন, ঠিক আছে 30 করে দিলাম আমি। ওকে ওকে ওকে, সব কিছু ঠিক আছে। এভাবে এখানে অপশন আছে সবগুলারই, যে বডির যে টেক্সট আছে সেটারও চেঞ্জ করতে পারেন। বডি ফন্ট রেগুলার, কালার টালার যা আছে সব কিছু চেঞ্জ করতে পারেন। তারপর বাটন অপশনে আছে, বাটনের ইয়েস করলে আপনার বাটনের অপশনগুলো শো করবে এখানে। আপনার বাটনটা যদি এই যে বর্ডার রেডিয়াস দিতে চান, এটা বাড়াই দেন, বাটনটা গোল হয়ে গেছে। হ্যাঁ ওকে, এভাবে বাটনের কালার সব কিছু চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তো এখন যদি আমি এই ফুল ব্যাকগ্রাউন্ডটা কালারে চেঞ্জ করতে চাই, তাহলে কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডে যান, গিয়ে এই যে দেখেন এখানে কালার আছে, কালারটা চেঞ্জ করতে পারেন। আমি ডার্ক কালার রাখবো, ডার্ক করে দিতে পারেন।
তারপর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এখানে দেখেন একটা ফাঁকা পাইছে, স্পেসিং পাইছে। স্পেসিংটা কমাই দিতে চান, সেই স্পেসিংটা কমাই দেওয়ার জন্য এখানে নিচে যান, ডিজাইন অপশনে আসার পর স্পেসিং অপশনে আসেন। স্পেসিং আসার পর যে কাস্টম মার্জিন টপে কমাই দেন, টপে মার্জিনটা মাইনাস করে দেন। দেখেন আমি মাইনাস করতেছি আর এটা উপরের দিকে যাচ্ছে। ওকে 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 29 30-এ পারফেক্ট, 30 পিক্সেল করে দেবেন, -30 পিক্সেল টপে স্পেসিং অপশন আসার পর। হ্যাঁ আচ্ছা, এখন আপনি যদি এই ফোল্ডারেও শেডো দিতে চান, শেডো দিতে পারেন, বক্স শেডো। এই যে শেডো দিয়ে দিলেন, শেডো পাইলো একটা। শেডো কালার আছে, শেডো কালার দিতে পারেন। অ্যানিমেশন আছে, অ্যানিমেশন দিতে পারেন। অ্যানিমেশন যদি দেন স্লাইড ফ্রম হোয়ার, স্লাইড ফ্রম লেফট, নো রাইট। ওকে, ইমেজটারও দিতে পারেন, ইমেজটারও অ্যানিমেশন দিতে পারেন। আচ্ছা ভাই এখন উপরের ইমেজটা কোন অপশন থেকে অ্যাড করছেন? এই ইমেজটা ডাইরেক্ট ইমেজ নিছি। হ্যাঁ ইমেজটা এই যে এখানে প্লাসে ক্লিক করার পর মডিউল নেওয়ার পর এই যে ইমেজ আছে, ইমেজ ও অপশন আছে। তাহলে এটা ছোট করে দেব না ভাই? আর কি ইমেজটা, ইমেজ ছোট হ্যাঁ করবেন? ভাই করতে পারবেন, ইমেজের সাইজটা ছোট করে নেন, ছোট ইমেজ দিন। যদি চাই যে ইমেজের সাইজ যদি শুরু করতে চান অ্যাডভান্সে করতে হবে। অ্যাডভান্সে যেমন এখানে মেন এলিমেন্টে একটা ক্লাস নিলেন, IMG সাইজ অলরেডি এরকম। আচ্ছা আমি দিই আমার নাম সাইফুল ইমেজ। এখানে যদি হাইটটা কমাইতে চান আনএক্সপেক্টেড টোকেন, হাইট যদি 300 পিক্সেল করে দেন, উইথ 300 পিক্সেল, আনএক্সপেক্টেড টোকেন দেখা গেল ভালো। এক্সপেক্টেড কুলন, ও এখানে একটা কুলন হবে তো, এখানে কি কুলন হবে? এখানে তো কুলন হয় না। হ্যাঁ এটার সামনে এক্সপেক্টেড কি আরবি রেস, আরবি রেস কি কি ভাই, আমি কি ভুল করছি কোথাও? ক্লাস নেওয়া হয় নাই? কোডিংটা ইয়ার ভালো বুঝে আসে ভাই, দেখেন তো কি আছে। জি ভাই, ভাই জিনিস না ক্লাস নেওয়ার একটা অপশন আছে, কই কাস্টম সিএসএস? ওই যে আইডি ক্লাস, ওই জায়গায় মনে হয় ক্লাসের নাম দিতে হবে, তারপরে এই জায়গায় এডিট করতে হবে। বুঝছি তো, এখানে তো দিমু, তার আগে তো এখানে এডিটটা করতে হবে আমার, এজন্য তো এখানে ক্লাস নিছি আগে। ক্লাসের নামটা যদি জায়গায় না দেন সেক্ষেত্রে তো ডকুমেন্টের সাথে অ্যাড দিতেছে না, অ্যাড না হলে তো আর এই ক্লাসটা ডিজাইন হবে না। আচ্ছা দেখি কাজ করি না। আচ্ছা এখানে এখানে ডকুমেন্টেশন দেখলে হবে। ভাই নিচেই হবে ভাই, সেকেন্ড ব্র্যাকেট শেষে হতো। হ্যাঁ ওই জায়গায়।
সেকেন্ড ব্র্যাকেট তুমি সাইজ দেন না। সেকেন্ড ব্র্যাকেট ছাড়া এটা পাইতাছ বুঝেন না? শীতকাল মনে হয় আসে গেল ভাই, হুম। শীতকাল মনে হয় আসা বলছে। মাঝে এখন 2 দিন যাবত শীত পড়ে। ও আমার ভাই বলতে চাই কোডিং ভালো বুঝি, কোডিং ভালো বুঝলে কি হবে, কাজ তো হয় না। ভাই ওয়ার্ডপ্রেসের কোডিং এর কাজ কোডিং দি ভাই কাজ কমই পাওয়া যায় বুঝেন না, ওয়ার্ডপ্রেস তো কমই পাওয়া যায়। হ্যাঁ কাজ নাই, ও যদি ডেভেলপমেন্ট সব দিয়ে করা যেতেছে কোডিং তো একটু কম কম চলবে বুঝেন না ভাই। ডেভেলপমেন্ট করলে কোডিং এর কাজ বেশি। এই সিএমএস আইসা কোডিং দিয়ে পুরো খেয়ে দিচ্ছে একেবারে। সাইফুল ভাই জি। আরো কত টেক্সট হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জান জান জান। আচ্ছা অ্যাডভান্সটা পর দেখো না, আগে এমনি করি। হ্যাঁ ভাই এটা পরেই দেখেন আর ইয়া ডিজাইন ইমেজের সাইজ চেঞ্জ করতে চাইলে তো ওই সাইজিং সাইজিং এ নাই। ফুল ফুল পারফেক্ট একটা ইমেজ দিলে আর এগুলো কোয়া লাগে না তাই না ভাই? জি একেবারে অটো ফিট হয়ে যায়। পারফেক্ট একটা ইমেজ দিলে আর এত কিছু করা লাগে না, অটো ফিট হয়ে যায়। কোথায়? এই যে বক্সে এটা মাপ আপনার মতো image দিলে। ইমেজটা রিসার্চ করে নিলে হয়। আমি তো 400 নিছি এর জন্য বড় দেখাইতেছে। ইমেজ রিসার্চ করে নিলে হবে। আচ্ছা তারপর হচ্ছে যে আপনি কি এই যে ব্লার অপশনে ইমেজ নেওয়ার অপশন পান না নাকি? জি ভাই আমি তো পাইতেছি না। এই যে একটু নিচের দিকে যাবেন, গেলে ইমেজ এন্ড আইকন পাবেন। তারপর এই এখানে যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে একটা ইমেজ নিলাম আমি। এই দেখেন ইমেজ আপনি আসছে। আপনি পারেন, আমি পেলাম না কেন? এটা আপনার ব্যর্থতা। আমি তো ভাই ডিজাইন অপশনে যাই খুঁজছি না, এই জন্য মনে হয় পাইনি। এখন আসলে এখন পাইছি। আচ্ছা আমি এই রোটাকে ডুপ্লিকেট করে দিই। আমি আর 3টা বারবার ক্রিয়েট করব না, আমি এটা ডুপ্লিকেট করে দিই। ডুপ্লিকেট করে কেমনে? ওই যে ডুপ্লিকেট আইকন আছে না ওইখানে দেখেন, জি ভাই আইকনই তো হওয়ার কথা। ওই যে এখানে উপরে ডুপ্লিকেট আইকন ওখানে দিয়ে দেখেন হয় কিনা। এটা ডুপ্লিকেট রো, আহা নিচে হয়ে গেছে। খেয়াল করে আমি মানে কলাম হয় নাই, ওই পুরা রো হয়ে গেছে। ই করেন সবুজটাই না দিয়ে কালোটাই দেন, হ্যাঁ এইটাই দিলে হবে। তাও দিয়ে নিচে চলে গেছে। না সমস্যা, নিচে গেলে এখানে এখন নিয়ে আসা দেবে। হ্যাঁ আর এটা ডুপ্লিকেট করি। ওকে আচ্ছা এখানে অ্যানিমেশনটা চেঞ্জ করে দিতে হবে। যেমন মনে করেন যে এটা মডিউলে ইমেজটাকে নিচে দিয়ে দিলাম, অ্যানিমেশন ইমেজ এগুলো চেঞ্জ করে দিবেন। ওয়েব ডেভেলপমেন্ট ইমেজটা দিলাম। তারপর
টেক্সটগুলো চেঞ্জ করে দেবেন আপনারা। ডিজাইন অপশনে যে অ্যানিমেশন অপশন আছে এটা আমি স্লাইড করলাম, বাট নট ফ্রম রাইট ডাউন, ও না এটা আপ, নিচের থেকে আসবে। আচ্ছা, তারপর সেমভাবে এটারও চেঞ্জগুলো করে দেই। ডিজাইন, ওকে। আচ্ছা, এক্ষেত্রে এটা একটা চেঞ্জ বলতে এখানে আরেকটা চেঞ্জ করলে পারেন, সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালো কালার আছে এটা হোয়াইট করে দেন, এটা কালো আছে এটা হোয়াইট থাকবে, এরপর একটা কালো থাকবে, এরকম করলে পারেন, নো প্রবলেম। যে মনে করেন হোয়াইট করে দিলেন, যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো কালো করে দেন, টাইটেল টেক্সট এটা কালো, হোয়াইট করে কালো করে দেন। তারপর আছে বডি টেক্সট, সেম টেক্সট কালার ব্ল্যাক করে দেন, ওকে। ওকে, শ্যাডোটা ভালোভাবে দেখাইতেছে। সেম ভাবে ডুপ্লিকেট করে তো এগুলারও আপনি অ্যানিমেশনগুলো চেঞ্জ করে দিতে পারেন। এখানে ইমেজটা চেঞ্জ করে দিই, ওয়ার্ডপ্রেস, আচ্ছা। তারপর ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ডটা কালো করে দিই, ডার্ক ব্যাকগ্রাউন্ড। ও আচ্ছা, ইমেজে কি ব্যাকগ্রাউন্ড দিব? নো ব্যাকগ্রাউন্ডে ভালো ছিল, বাদ দেন, আন্ডার করে দিই, ওকে। আচ্ছা, এখানে সেটিং থেকে ওয়ার্ডপ্রেস নেই, ওয়ার্ডপ্রেস, ওকে। তারপর ডিজাইন অপশন থেকে অ্যানিমেশন দেই, অ্যানিমেশনটা হবে এটা রাইট সাইড থেকে আসবে, যে না রাইট না লেফট, ওকে। এখন কল টু অ্যাকশনটা চেঞ্জ করে দেই। আচ্ছা, কল টু অ্যাকশনের ব্যাকগ্রাউন্ডটা আমি এটা ডার্ক করে দিই, ওকে। ডিজাইন অপশন থেকে টাইটেল টেক্সট হোয়াইট, তারপর বডি টেক্সট হোয়াইট, ওকে। দেন হচ্ছে অ্যানিমেশন, লেফট, পারফেক্ট। আচ্ছা, এখন এটা সেভ করি, সেকশনটা আমি সেভ করি, এই যে সেভ বাটনে ক্লিক করেন। এখন লেটস সি আমাদের ট্যাবে কিরকম দেখাবে, ওকে। এই যে ট্যাবের মধ্যে কিন্তু এটা রেসপন্সিভ নাই, এটা রেসপন্সিভ করে নিতে হবে।
এই যে ট্যাবলেটের জন্য কি কি করবেন স্পেসিং এ তো মনে হয় কন্টেন্টটাকে একটু দেখি কন্টেন্টে যদি আমি একটু স্পেসিং দিই তাহলে কি হয়ে যেতেছে কিনা তাহলে আর বাকিগুলো এডিট করা লাগবে না যেমন মনে করেন এখানে একটা এন্টার করলাম এখানে একটা এন্টার বাট নট হ্যাপেনিং আন্ডু আন্ডু ওকে এখন হচ্ছে এটার যদি চেঞ্জগুলো করি আমি ডিজাইনে যাই কল টু অ্যাকশন সেটিং একটু এই যে ট্যাবলেটের জন্য সাইজিং আসার পর উইডথটা কমাই দেন উইডথটা কমাই দেন এই যে 63% এ পারফেক্টলি শো করতেছে সেম ভাবে এটারও সেম অবস্থা আচ্ছা এটা আপনি ইয়া করে দেন মডিউল অ্যালাইনমেন্ট সেন্টার আচ্ছা এটা কমপ্লিট করেন দেন হচ্ছে এটারও সেম ভাবে আমরা ইয়া করে নেই ডিজাইন অপশনে যান সাইজিং এ যান সাইজিং এ যাওয়ার পর এখানে মোবাইলের যে আইকন আছে আইকনে ক্লিক করেন ক্লিক করলে ট্যাবলেট অপশন আছে ট্যাবলেট অপশনে আসেন আসার পর এটা 63% করে দেন এখানে দুই তিন ভাবে নেওয়া যায় পিক্সেল এখানে পিক্সেল পার্সেন্টেজ এনিওয়ে আপনি নিতে পারেন ইএম হ্যাঁ তো আমরা যেহেতু পার্সেন্ট আছে 63% নিই ওকে এটা পারফেক্টলি আসে পড়ছে দেন হচ্ছে এখন এটা অ্যালাইনমেন্ট সেন্টার করে দেওয়ার পর একটা দিই দেন এটা ওকে ডিজাইন অপশনে যান যাওয়ার পর সাইজিং রেসপন্সিভ ট্যাবলেট 63% এটা 61 এগুলো 63% অ্যালাইনমেন্ট সেন্টার ওকে এই যে এখন দেখেন রেসপন্সিভ হয়েছে তিনটাই ও এটা কি 6% হয়েছে ভাই 6% ভাই 6% দিছে এটা পাইছি ওকে আমরা এইটুকু আজকে করলাম বাকিটা কালকে দেখার চেষ্টা ভাই এটা করব ঠিক আছে পরে ভাই আমার একটু সমস্যা ছিল তারপর আবার এটা দেখবেন মোবাইল ডিভাইসে আবার অন্যরকম দেখাইতেছে দেখি মোবাইল ডিভাইসে কিরকম এই যে মোবাইল ডিভাইসে ইমেজটা বড় দেখাইতেছে এটা ছোট দেখাইতেছে এগুলো আবার আপনার মোবাইল ডিভাইসের জন্য রেসপন্সিভ করে নিতে হবে ঠিক আছে আচ্ছা আমি এটা আবার কালকে দেখবো মোবাইল ডিভাইসেরটা ভাই আমার একটু সমস্যা ছিল জি বলেন আমি মেগা ড্রপ ডাউন তৈরি করছিলাম কিন্তু হয় না সমস্যা ভাই দেখবেন কোথায় করছিলেন ওই আবার ঠিকভাবে মনে হয় করতে পারেন নাই সবার তো হয়েছে মোটামুটি আচ্ছা দেখি আপনারটা এখানে আপনারা ডেমো ইনপুট করে কাজ করতে পারেন অথবা এইভাবে নিজেরা কাস্টমলি করতে পারেন এই যে ভাই
এই দুটো অপশন আছে, কিন্তু ওই জায়গায় কোনো ইমেজ আনতে পারে না। কিন্তু ক্লিক দিলে আমার এই পুরো পেজটা ডিজাইন দিতেছে, যে ভিতরে যে পেজটা ডিজাইন করছিলাম ওটা ঠিক আছে। এই যে এখানে আপনি ইয়া দিতে পারেন, আপনি উইজেটে যান, আপনার অ্যাপিয়ারেন্স আন্ডার যে উইজেট আছে উইজেটে যান। আসলাম, এখানে উইজেট ক্রিয়েট করছিলেন? এই যে নিছিলাম দুইটা, কিন্তু এই দুইটা পরে অ্যাড করুন কোন জায়গায় সেটা পারি না। আচ্ছা উইজেটটা এক্সপ্যান্ড করেন, এই যে ইয়া বাটনটাতে ক্লিক, এই যে টেক্সট টি শার্টটাকে ইয়া করেন, এটা এটা আর বড় করেন, দেখি নিচের দিকে যান তো। আচ্ছা আচ্ছা বুঝছি, আপনি ইয়া করেন, মেনুসে কি নেওয়া হয়েছে, মেনুসে ঠিকভাবে নিছেন? মেনুতে যান, মেনুতে যান, মেনু উইজেটের নিচে মেনুসে। এই দেখেন, এই যে সাব মেনু মেগা মেনু হ্যাঁ টি-শার্ট আচ্ছা টি শার্টটা ইয়া করেন, এক্সপ্যান্ড করেন, এবারটা মেনু অপশনে ক্লিক করেন। এটা না না না, এবারটা মেনু অপশনস, একবারে নিচে যান। ও এই এখানে জায়গায় তারা শিক্ষা হয় না, এই জন্য কাজটা না। আচ্ছা এখন তাহলে বুঝতে পারছি, এই তাহলে সমস্যা ছিল, আর বাদ বাকি সবই ঠিক ছিল। রিফ্রেশ হোক। ভাই এখন আসছে। আচ্ছা তো